আচ্ছা, যাই হোক, তাহলে আজকে আমরা শিখবো যে কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটা আমরা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তৈরি করতে পারি বা ওয়েবসাইট তৈরি করতে পারি। তো গত ক্লাসে আমরা কি কি শিখেছিলাম? টোটাল ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সম্পর্কে কিন্তু আমরা জেনেছিলাম, তাই না? জি। ড্যাশবোর্ডের নারী নক্ষত্র কি আছে, কোন অপশনের কাজ কি, সবগুলো বিষয় আমরা একটা একটা করে দেখেছিলাম। আচ্ছা, আপনাদের ভিতরে অনেক কয়েকজন দেখছি হ্যান্ড রেজ করে আছেন, আপনারা হ্যান্ড ডাউন করেন। তো আমরা সেই বিষয়গুলো জানার পরে এখন আমরা সেই টুলস গুলোকে ব্যবহার করব, দেখবো কিভাবে প্রত্যেকটা বিষয় একটা একটা করে ব্যবহার করে করে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করা যায়। তো বেশি কথা না বাড়িয়ে তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করি। তো অ্যাজ ইউজুয়াল আপনারা জানেন, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের জ্যাম্প ওপেন করতে হবে। সার্ভার লাগবে। এই সার্ভারটা কেন লাগে আপনার, এই সার্ভারটা কেন দরকার হয়? আচ্ছা, সার্ভারটা দরকার হয় কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি বেসড আপনার সিএমএস, এই সিএমএসটা পিএইচপি দিয়ে তৈরি করা। আর এই পিএইচপি আপনার হচ্ছে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, এটা সার্ভার ছাড়া কাজ করে না, এই জন্য আমাদের মূলত সার্ভার হয়। তো সার্ভারের জন্য আমি প্রথমে জাম্পটা ওপেন করে নিলাম। তো জাম্প ওপেন করার পরে আমাদের পিচ মাইএসকিউএল এবং অ্যাপাচি ওপেন করে নিতে হবে, স্টার্ট করে নিতে হবে। এবার আমি ব্রাউজারে চলে আসি। তো ব্রাউজারে আপনারা সবাই জানেন আমি গতদিন লোকাল হোস্ট স্ল্যাশ ফরস্ট নামে একটা সাইট তৈরি করেছিলাম। তো আজকে সেটা দিয়ে আমরা ট্রাই করব। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ফ্রি থিম দিয়ে এবং একটি ফ্রি আপনার পেজ বিল্ডার দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আমরা যেহেতু একটা ফ্রি থিম নিয়ে কাজ করব তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিতে হবে। তো ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল করাই আছে সবার। এবার আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব, যে একটা থিম আমি ইনস্টল করব। তো থিমে আমি এখানে সার্চ করি অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা হচ্ছে বেশ বিখ্যাত একটা ফ্রি থিম। তো আমরা এই অ্যাস্ট্রা থিম নিয়ে আজকে কাজ করব। তো আপনারা অলরেডি জানেন যে কিভাবে থিম ইনস্টল করতে হয়, এই জন্য আমি বিষয়গুলো একটা একটা করে বলছি না, কারণ এগুলো আমি গতদিন দেখিয়েছিলাম, তাই তো? তো আজকে আমি দেখাচ্ছি না। আপনার থিমটা আসলে এখানে সিম্পলি ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হচ্ছে, এখন ডাউনলোডিং। আচ্ছা, মিউট করেন তো, কার থেকে নয়েজ আসছে? ওকে, দেখেন এখানে তাহলে এটা ইনস্টল হয়ে গেছে। এবার কি করতে হবে, দেখেন এখানে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে ইনস্টলেড। তো এবার এটাকে আমরা কি করব, অ্যাক্টিভ করব। তাহলে আমি সিম্পলি অ্যাক্টিভ বাটনে প্রেস করি, দেখেন এই থিমটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন যদি আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করি, দেখি কিছু পরিবর্তন আসছে কিনা। হ্যাঁ, দেখেন আমাদের সাইটটার কিছুটা পরিবর্তন আসছে। তো এবার এই সাইটটাকে আমরা সুন্দর একটা সাইটে রূপান্তর করব। তো প্রথমত আমরা যদি কোনো সাইট তৈরি করতে চাই তাহলে আমাদের সাইটে কি হিসাব করতে হবে? পেজ হিসাব মাহমুদ ভাই, মাহমুদ ভাই করলেন। বলতেছে আমি তো আগে এখানে অনেক কাজ দেখলাম, তো যখন থিম আমরা অ্যাক্টিভ করলাম তো এই কাজগুলো কি অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে? আপনার কথা আমি বুঝিনি, আরেকবার বলেন। মানে এই ফার্স্ট সাইজে আমরা তো আগের দিন কাজ করছি, হ্যাঁ। সে আমরা এখন নতুন একটা থিম ইনস্টল বা অ্যাক্টিভ করছি, হ্যাঁ, সেক্ষেত্রে কি পূর্বের কাজ অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছে? সেই ক্ষেত্রে পূর্বের কাজগুলো ডিলিট হবে না, পূর্বের থিমটা আপনার ইনস্টলেড অবস্থায় থেকে যাবে, কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না। আপনি চাইলে ওটাকে আবার অ্যাক্টিভ করতে পারবেন। ঠিক আছে, ওটা অ্যাপিয়ারেন্স থেকে থিমে গিয়ে আপনি আবার ওই থিম লিস্ট থেকে ওইটা আবার অ্যাক্টিভ করলে আপনি এখন যেটা ইনস্টল করলেন সেটা ডিঅ্যাক্টিভ হয়ে ওইটা অ্যাক্টিভ হয়ে যাবে। তাছাড়া আপনার সাইটের যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো রিমুভ হয়ে যাবে না বা ডিলিট হবে না। ও, ওকে, আচ্ছা মামা, আমি একটু এক্ষেত্রে ডিঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এই তো? ওইটা ডিঅ্যাক্টিভ অবস্থাতে আছে। হ্যালো মামা, জি বলেন। বলছি মনে করেন যে তাহলে কি পরবর্তীতে পেজের যে কন্টেন্ট আমরা যেভাবে সাজাই, তাহলে থিম চেঞ্জ করলে তো ওগুলোকে আবার মানে সাজাইতে হবে নিউ করে?
হ্যাঁ, না, মনে করেন সাজাতে হবে না আমাদের। দেখেন এখন কিন্তু কোনো পেজ নাই, আমরা একদম নতুন একটা সাইট তৈরি করতে চাচ্ছি, তাই না? সেই ক্ষেত্রে আমরা একদম শুরু থেকে শুরুটা করছি। ঠিক আছে, এই যে দেখেন মনে করেন যে এই জি জি মনে আপনার করেন যে আমি এখানে যে একটা থিমে কাজ করছি 2020 দিয়ে, যে যে কাজ কমপ্লিট করা শেষ। ডিঅ্যাক্টিভ অবস্থাতে চলে গেছে এবং অ্যাসটা কি হয়েছে, অ্যাসটাটা অ্যাক্টিভ আছে। এখন যদি আমি 2020কে অ্যাক্টিভ করি তাহলে অ্যাসটা ডিঅ্যাক্টিভ হয়ে থেকে যাবে এবং এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই হচ্ছে বিষয়। তাহলে এইটাকে আমরা আর প্রথম থিমটা নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা কি করব, আমাদের উম, এবার আমরা পেজ হিসাব করি, আমাদের পেজগুলো নিয়ে নিই যে আমরা কি কি পেজ রাখবো। তো একটা, আমি এই যে এখানে যে পেজগুলো আছে আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি, একদম শুরু থেকে আপনাদেরকে আজকে দেখাবো। এগুলোকে আমি মুভ টু ট্রাশ করে দিলাম, অ্যাপ্লাই। ওকে, তাহলে এবার অ্যাড নিউ। আচ্ছা, প্রথমে যে পেজটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে, হোম। প্রথমে হোম। কি থাকে, হোম। জি বলেন। না, আমি হোমই বলছিলাম। হুম হুম। আচ্ছা, তাহলে হোম গেল একটা পেজ। আবার অ্যাড নিউ করি। হোমের পরে দেখা যাচ্ছে কি থাকে, ব্লগ। অ্যাবাউট। আচ্ছা, ব্লগ নামে একটা পেজ নিয়ে নিলাম। এবার হচ্ছে অ্যাবাউট, অ্যাড নিউ। এবার হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস। ওকে, তাহলে দেখেন আমি হচ্ছে কয়টা পেজ নিলাম, 1 2 3 4, চারটা পেজের একটা ওয়েবসাইট আমি আজকে বানাবো। তো এবার আমাদের একটু, আমরা প্লাগইনে চলে আসি। আমাদের যেই এটা আমরা তৈরি করব বা ওয়েবসাইটটা তৈরি করব, এইবার আমরা প্রথমে থিমটা নিয়ে নিলাম, আমাদের কয়টা পেজ হবে সেটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার আমরা প্লাগইন ইনস্টল করব। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এলিমেন্টরের কাজ। এলিমেন্টর কি, এলিমেন্টর হচ্ছে একটা, প্রথমত একটা প্লাগইন, এটা হচ্ছে একটা পেজ বিল্ডার। এলিমেন্টর কি, একটা পেজ বিল্ডার। তো হ্যাঁ, এলিমেন্টর দিয়ে কি করতে হয়, এলিমেন্টর দিয়ে হচ্ছে আপনার যে ওয়েব পেজটা আছে এই পেজের প্রত্যেকটা জিনিস ধরে ধরে ডিজাইন করতে হয়। ওকে, তাহলে সেই এলিমেন্টর দিয়ে আজকে আমরা সাইটটা ডিজাইন করব। এই যে আপনারা এলিমেন্টর লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন। এলিমেন্টরের আপনার প্রিমিয়াম ভার্সনও আছে, ফ্রি ভার্সন। ফ্রি ভার্সনটা দিয়ে দেখি কতদূর করা যায়। আজকে টোটালি আমরা ফ্রি জিনিসগুলো দিয়েই সাইট ডিজাইন করব, ফ্রি থিম, ফ্রি বিল্ডার, ফ্রি প্লাগইন, এগুলো দিয়ে। তো আরেকদিন আমরা দেখব কি প্রিমিয়াম দিয়ে কিভাবে প্রিমিয়াম থিম ইনস্টল করতে হয়, সেই থিমটা অ্যাক্টিভ করতে হয়, তারপর প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করা, প্রিমিয়াম প্লাগইনটা কিভাবে কোড দিয়ে অ্যাক্টিভ করতে হয়, এগুলো আমরা সব দেখে তারপর সেই টুলস গুলো দিয়ে আবার কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেটা আমরা দেখব। তো এটা ইনস্টল হচ্ছে, দেখেন এটা হচ্ছে 5 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টল রয়েছে। তাহলে দেখেন এই, মাহমুদ ভাই, জি বলেন। বলতেছে এটা তো আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, তো হুম, এক্ষেত্রে আমাদের কি পরবর্তীতে লাইভ সার্ভারে এখান থেকে যাওয়া যাবে? অবশ্যই যাবে। আমাদের লোকাল হোস্ট টু লাইভ সার্ভার কিভাবে যেতে হয় সেটাও আমি দেখাবো, কিভাবে সাইট মাইগ্রেট করতে হয়। ও, আমরা পরবর্তীতে আচ্ছা, এটা ইনস্টল হচ্ছে। প্রবলেম কি, আপলোড করে দিলেও তো এতক্ষণে হয়ে যেত। ভাই এটা অনেক সময় নেয়। আমি 2 3 বার ইনস্টল দেওয়ার যায় আমার মানে ইনস্টলই হয় নাই।
আচ্ছা, ওটা ডাউনলোড হতে অনেক সময় লাগছিল, এই জন্য আমি এটা ম্যানুয়ালি ইনস্টল করে নিলাম। আমার অলরেডি ফাইলটা করা ছিল, সেটা আমি ম্যানুয়ালি আপলোড করে এখানে ইনস্টল করে এখন অ্যাক্টিভ প্লাগইন করে নিলাম। হ্যালো মাহমুদ ভাইয়া, জি বলেন। আপনার ওই মানে আমি লোকাল হোস্ট থেকে দিতেছিলাম, তো লোকাল হোস্ট থেকে কি আপনার ইনস্টল দিলে কি সমস্যা হয় নাকি? অনেক সময় ফেল্ড দেখায়। কি সমস্যা হবে ভাইয়া? ভাই আমি মানে আজকে ইনস্টল ইনভেন্টর ইনস্টল করার চেষ্টা করছি অনেকবার, কিন্তু একবারও আমি ইনস্টল করতে পারিনি, বারে বারেই ফেল। আচ্ছা, ওইটা ইন্টারনেট প্রবলেমের জন্য এরকম, এটা কি আপনার লোকাল? ইন্টারনেট প্রবলেমের জন্য এটা হয়ে থাকে। তো আপনাদের যদি না কোনো ভাইয়া, আমি ভাই বলছিলাম সমস্যাগুলো পরে বললে হয় না, এখন আপাতত আচ্ছা, শিখাচ্ছে, আমরা আমি কি শেষে আসে সমস্যাগুলো সমাধান করেন। আনমিউটের পারমিশন না দিয়ে আমি কি মিউট করে রাখবো সবাইকে? ক্লাসের শেষে কথা বলেন, আমি চাচ্ছি না যে আমি আপনাদেরকে পার্মানেন্টলি মিউট করে রাখি। জি জি, ক্লাস শেষে সমস্যার সমাধান করেন। দেখেন, আপনাদের যে প্রবলেমটার কথা বলছেন, যে এলিমেন্টর ইনস্টল করতে পারছেন না, তারা এক কাজ করবেন, আমি আপনাদেরকে বলি। আপনারা আসবেন ওয়ার্ডপ্রেস ডট অর্গে, আসবেন ওয়ার্ডপ্রেস ডট অর্গে, এসে এই যে প্লাগ ইন, এখানে আসবেন, ম্যানুয়ালি এটাকে আপলোড করবেন যদি ডাউনলোড না হয়। এবার এখানে এসে এলিমেন্টর লিখে সার্চ দেন। দেখেন, এলিমেন্টর লিখে সার্চ দিলাম, এই যে এলিমেন্টর চলে আসলো। এবার এলিমেন্টরকে ক্লিক করেন, এবার এই ফাইলটাকে ডাউনলোড করেন। বোঝা গেছে? এই ফাইলটাকে ডাউনলোড করেন, করে এবার আপনি আপনার সাইটে আসেন, সাইটে এসে অ্যাপিয়ারেন্স প্লাগইন আসেন, প্লাগইন থেকে অ্যাড নিউতে যান। এবার এই দেখেন এখানে আপলোড প্লাগইন, আপলোড প্লাগইনে ক্লিক করেন। এবার এখান থেকে ফাইলটা চুজ করে দেন, আপনার যে ফাইলটা আছে সেটাকে চুজ করে ইনস্টল নাওতে ক্লিক করেন, চলে আসবে। বোঝা গেছে? ওকে। তো এবার দেখেন, আমরা যে আমাদের যে এলিমেন্টর প্লাগইনটা ছিল, সেই প্লাগইনটা কিন্তু আমাদের প্লাগইন লিস্টে অ্যাড হয়ে গেছে, প্লাস অ্যাক্টিভ অবস্থাতে আছে। এই যে এলিমেন্টর, এটার প্রো ভার্সনও আছে, আজকে আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব। তো এবার আমরা একটু আমাদের পেজে চলে যাই। তো প্রথমে আমাদের কি পেজ ছিল? হোম। তাহলে হোম পেজকে আমরা একটু ভিউ করি, দেখি হোম পেজে কি আছে। দেখেন, হোম পেজে কিছুই নাই। তো হোম পেজটাকে আমরা এডিটে দেই। আচ্ছা, এবার দেখেন আমরা যে এলিমেন্টরটা ইনস্টল করলাম, তো এই এলিমেন্টর নামে একটা কিন্তু আলাদা অপশন তৈরি হয়ে গেছে। আপনি যদি ড্যাশবোর্ডে আসেন, এলিমেন্টর ইনস্টল করার পরে আপনার এখানে দেখেন এলিমেন্টর নামে আলাদা একটা অপশন তৈরি হয়ে গেছে। এবার তার ভিতরে যে আরো কিন্তু এক্সট্রা বেশ কিছু অপশন আছে। তো এখানে আপনাদের সাধারণত তো কোনো কাজ করতে হবে না, আপনি চাইলে সেটিংস থেকে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারেন। দেখা যাচ্ছে পোস্ট টাইপ, আপনি পোস্ট পেজ, তারপর স্টাইলের ভিতরে যে আপনার ডিফল্ট ফন্ট কোনটা হবে, আপনি কোন ফন্টটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনার কন্টেন্ট উইথ, মানে আপনার আমাদের যে আমরা হচ্ছে কন্টেইনার ব্যবহার করতাম, মনে আছে যে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য, সেটা ডিফল্ট ভাবে কত হবে সেটাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরকম বেশ কিছু ছোট ছোট বিষয় আছে। এই যে এটা যখন আপনি ডিজাইন করবেন, এটা কিন্তু অটোমেটিক্যালি মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে যাবে। তো মোবাইলের ব্রেক পয়েন্টটা কত থাকবে, কত পিক্সেলে যে মোবাইলের জন্য কাজ করবে, সেই কিছু সেটিংস এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা সেগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, এবার দেখেন আমাদের যে পেজটা ছিল হোম পেজ, সেই হোম পেজে আসলাম। আমি কোথা থেকে আসলাম? আবার দেখেই অল পেজ থেকে, এই যে হোম, হোমকে এডিটে দেন। এডিটে দেওয়ার পরে এবার দেখেন এডিট উইথ এলিমেন্টর আছে। তো দেখেন এইবার আমাদের পেজটা এলিমেন্টরে এডিট হতে চলে আসছে। তো আমরা একটা কাজ করব, আমরা চাচ্ছি এই টোটাল পেজটাকে ফুল ব্ল্যাঙ্ক করে নিব। দেখেন এটার এই যে এক্সট্রা থিমের ফুটার আছে, এবং এদের হেডারটা কিন্তু ডিফল্ট হয়ে থেকে যাচ্ছে, তাই না? এখানে কিন্তু মেন যেই থিম আছে, থিমের ফুটার এবং হেডার থেকে যাচ্ছে। তো আমরা চাচ্ছি ফুল ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট নেব। তো এটার জন্য আমাদেরকে কিছুই করতে হবে না, এই যে সেটিংসে এসে এখান থেকে সেটিংস থেকে যে পেজ লেআউট,
এটাকে আমরা কি করে দিব, এলিমেন্টর ক্যানভাস করে দিব, দিয়ে আপডেটে দেই। দেখেন এবার আমাদের কিন্তু ব্ল্যাঙ্ক একটা পেজ দিয়ে দিয়েছে। এবার মানে পেজটা আমাদেরকে বলে দিল এই যে ভাই এলিমেন্টর, তোমাকে আমি আমার পেজটা ফুল দিয়ে দিলাম, এবার তুমি তোমার ইচ্ছা মতো ডিজাইন করো। এই হচ্ছে বিষয়। তো এখন এই ব্ল্যাঙ্ক পেজটাকে আমরা ডিজাইন করব। তো আমাদের কি করতে হবে, প্রথমত আমরা একটা কাজ করব, আমরা ডান সাইডের দিকে এই সাইডে একটা লোগো রাখবো, এই সাইডে আমাদের মেনু থাকবে। ওকে, তাহলে মামা, জি বলেন। বলছে আমার এখানে তো নেটের জন্য মানে বাইরে গেছিল, ঠিক আছে, এই জন্য ওই সেটিং এর পর ক্লিক দেওয়ার পর আর কি কেটে গিয়েছে, আমি বুঝতে পারিনি ওইটুকু আর কি। এটা এটা কঠিন কিছুই না, এই যে এখানে দেখেন সেটিংস, সেটিংস থেকে এটাকে আমরা এলিমেন্টর ক্যানভাস করে দেবো। দেখেন এটাকে যদি আমরা ডিফল্ট রাখি তাহলে কি হয়, ডিফল্ট রাখলে উপরে আপনার হেডার প্লাস ফুটার থেকে যাবে থিমের। তো আমরা এটা চাচ্ছি না, আমরা আমাদের নিজস্ব ফুটার নিজস্ব হেডার রাখবো, আমরা থিমের কিছু রাখবো না, আমরা শুধুমাত্র এলিমেন্টর বিল্ডার দিয়ে ডিজাইনটা করব। এই জন্য আমরা কি করছি, শুধুমাত্র এলিমেন্টর ক্যানভাসের একটা পেজ নিয়ে নিচ্ছি, ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিলাম। তো এখন দেখেন আমাদের টোটাল কাজ শেষ, এবার আমরা এখানে আমাদের মনের মতো ডিজাইনটা করব। তো আমি কিছুক্ষণ আগে কি বললাম যে আমার এই পাশে একটা কি থাকবে, এই সাইডে আমার থাকবে একটা লোগো, এবং রাইট সাইডে আমার থাকবে মেনু। তাহলে মেনু বার। হ্যাঁ, আমরা তাহলে এবার কি করতে হবে, আমাদেরকে মেনু তৈরি করে আসতে হবে, তাই না? জি, মেনু তৈরি করে আসি। তো আমাদের মেনু কোথায় থাকে, একজন হাসানুজ্জামান ভাই বলেন তো মেনু কোথায় পাবো, এই ড্যাশবোর্ডের মেনু কোথায় আছে বলেন। ড্যাশবোর্ডের মেনু। হ্যাঁ, আমি কিন্তু এগুলো বলেছিলাম যে এগুলো আপনাদেরকে আয়ত্তে জি রাখতে। জি বলেছিলাম, বলেছিলেন, মনে পড়তেছে না ভাই এখন। আচ্ছা, কোনো সমস্যা, অ্যাপিয়ারেন্সের ভিতরে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু, তাহলে আমরা মেনুতে চলে মেনু। ওকে। তো আমরা এখানে একটা মেনু তৈরি করব, যে আমাদের ফার্স্ট সাইট মেনু নামে একটা মেনু ক্রিয়েট করলাম। তো এই মেনুর ভিতরে এবার এইগুলো আমাদের পেজ, যেহেতু আমরা ডিলিট করে দিয়েছিলাম এই জন্য এখানে এটা দেখাচ্ছে। তো এই নামে আমি একটা মেনু ক্রিয়েট করে নিলাম। তো নেওয়ার পরে এবার হচ্ছে আমাদেরকে পেজগুলো আমরা অ্যাড করি। দেখেন এই যে পেজেস থেকে, পেজ থেকে ভিউ অল। তো আমাদের প্রথমে থাকবে কি, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট আস। আর হোম আমরা এলিমেন্টরেরটা নিব, এই হোমটা আমরা, ওকে, এলিমেন্টর থেকে যে হোমটা আছে আমরা এটা ইউজ করব। তাহলে এটাকে কি করব, অ্যাড টু মেনু। তো এবার আমাদেরকে এটা কাস্টমাইজ করতে হবে, হোমটা থাকবে সবার উপরে, তারপর থাকবে ব্লগ, তারপর থাকবে কন্টাক্ট, অ্যাবাউট আস, তারপর থাকবে কন্টাক্ট। তো এটা হচ্ছে কি ফুটার মেনু হবে না, এটা হচ্ছে কি প্রাইমারি মেনু। তো এটাকে এবার আমরা সেভ চেঞ্জ, সেভ মেনু করে দিই। তো এবার আমাদের এলিমেন্টর আসি, এসে এই পেজটাকে একটু রিলোড দিয়ে রাখি, কারণ আমরা যেহেতু ওদিকে মেনু ক্রিয়েট করে রেখে আসলাম মাত্র, তো সেটা এখানে লোড হতে হবে। রিলোড দিলাম। তো এবার দেখেন এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কি প্লাস আইকন, আর একটা হচ্ছে কি ফোল্ডার আইকন। আপনি যদি ফোল্ডার আইকনে ক্লিক করেন তাহলে এরা ডিফল্ট কিছু পেজ অলরেডি আপনাকে ডিজাইন করে দিয়েছে। দেখেন কতটা সোজা। আপনি এখন যদি এটাকে সিম্পলি ইনসার্ট করেন, এই ডিজাইনটা আপনার এখানে চলে আসবে। আমি ডিজাইনটা একটু বড় করে দেখাচ্ছি। দেখ, এই যে ডিজাইনটা আছে, এই সুন্দর ডিজাইন সাইডে চলে আসবে শুধুমাত্র এক ক্লিকে। তাহলে দেখেন কত সোজা। আমরা আজকে কোনো ডেমো ইম্পোর্ট করব না, আমরা নিজেরা ডিজাইন করব। তো নিজেরা ডিজাইন করার জন্য আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এবার দেখেন আপনাকে সেকশন নিতে বলছে, যে আপনি সেকশন নেন। তো আমরা প্রথমে দুইটা দুইটা সেকশন নিলাম। দেখেন একদম উপরে দেখা যায় দুইটা সেকশন হয়ে গেছে, একটা সেকশনের ভিতরে জি ভাই। কলাম হইছে, তাই তো? জি ওকে। তো এবার দেখেন এই সেকশনের ভিতরে এই যে এখানে একটা আর এখানে একটা, দুইটা আলাদা আলাদা সাব সেকশন হলো। তো প্রথম কি রাখবো, লোগো রাখবো। লোগো। কোনটাতে আইকনে ক্লিক করি, অথবা আপনি যদি এখান থেকে যে থ্রি এই যে 9 ডট আইকনে ক্লিক করেন তাও এই পেজটা চলে আসবে। তাহলে আমাদের লোগোটা কি ফাইলে থাকে, ইমেজ। তাহলে এই যে ইমেজ, এখানে দেখেন ইমেজ আছে, ইমেজকে ধরে টেনে ধরে এর ভিতরে ছেড়ে দেন। দেখেন এখানে ইমেজ নিতে, ইমেজ চাচ্ছে। তাহলে এবার আমরা এখানে ইমেজ দিব। তো ইমেজ দেওয়ার জন্য এখানে দেখেন চুজ ইমেজ, তাহলে এখানে চুজ ইমেজে ক্লিক করি। তো আমি আপলোড ফাইল দেখি একটা ইমেজ দিয়ে দিই। ওকে, তো আমি একটা লোগো দিয়ে দিলাম।
দেখেন এই যে লোগোটা এখানে চলে আসলো। তো এবার লোগোর ইমেজ সাইজ, আপনি সাইজটা কত রাখতে চাচ্ছেন? আমি মিডিয়াম, আপনি মিডিয়াম রাখতে পারেন, তারপরে থাম্বনেল আকারে রাখতে পারেন। তো আমি এটা মিডিয়াম রাখছি, মিডিয়াম রেখে এটাকে আহ, এটা সেন্টারই থাক। তো এবার নিচে দেখেন আপনার হচ্ছে লিংক, মানে এই যে লোগোতে ক্লিক করলে আপনার কোথাও যাবে কিনা, কোনো লিংকে যাবে কিনা। তো আপনারা খেয়াল করে দেখবেন যে প্রত্যেক সাইটেই আপনি যদি লোগোতে ক্লিক করেন তাহলে সেই সাইটটা আবার লোড হয়, তাই না? তাহলে আমি একটা কাজ করি, এখান থেকে এই সাইটটা আবার দিয়ে দিই, এখান থেকে এই লিঙ্কটু কপি করে এর ভিতর সাপোজ আমি দিয়ে দিলাম। তার মানে এই লোগোতে ক্লিক করলে এটা এখানেই যাবে। ওকে, এবার দেখেন এই লোগোতে ক্লিক থাকা ভাই অবস্থায়, এটা কি হোম পেজের লিংক? এটা কি হোম পেজের লিংক? হ্যাঁ এটা হচ্ছে মানে মেন সাইটের লিংক। এখন আমরা হোম পেজ হিসাবে এই পেজটাকে সিলেক্ট করে দেইনি। এখন যদি আমরা একটু খেয়াল করি, এই যে আমাদের এই লিংকে যদি যাই দেখি কি আসে। এই লিংকে কিছুই নাই, জাস্ট এই যে ব্লগ দেখাচ্ছে। তো আমাদেরকে এই যে যেই পেজটা ডিজাইন করছি এই পেজটাকে চিনিয়ে দিব যে এই লিংকে গেলে আমাদের প্রথমে এই হোম পেজটাকে শো করবে যেটা আমরা ডিজাইন করেছি। ওকে, তাহলে এখন আমরা এটাকে ডিজাইন করি। তো এবার এটাতে ক্লিক থাকা অবস্থাতে দেখেন এরপরে আছে কি, স্টাইল। তো স্টাইলে, আচ্ছা তার আগে এখানে দেখেন ক্যাপশন আছে, লিংক আছে, অ্যালাইনমেন্ট আছে। আপনারা এগুলো সব নিজেরা বাসায় চেক 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 করে দেখবেন একটা একটা করে। তো এবার দেখেন স্টাইলে আসি। এখন স্টাইলে আসলে প্রথমে আপনি কি পাচ্ছেন, উইথ, আপনার লোগোটার উইথ কতটা হবে। দেখেন আপনার লোগোর উইথ কতটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারছেন। ওকে, তারপরে কি আছে, অপাসিটি। আপনার লোগোটার অপাসিটি আপনি কত দিতে চাচ্ছেন। দেখেন অপাসিটি 0 করে দিলে এটা একদমই দেখা যাচ্ছে না, আর যদি আপনি 1 রেখে দেন তাহলে এটা প্রপারলি দেখা যাচ্ছে। আমরা কিন্তু এর আগে জেনেছিলাম যে অপাসিটির লেভেল কত থাকে, 0 আর 1 এর মাঝামাঝি অপাসিটির ভ্যালুটা ভ্যারি করে। তো এখন দেখেন হোভার, ধরেন আপনি চাচ্ছেন কি এটাতে যখন হোভার করবে তখন এটার একটু ওপাসিটি কমে যাবে। সেক্ষেত্রে আপনি যদি হোভারে আসেন, এসে যদি এবার ওপাসিটিটা একটু কমিয়ে দেন, তাহলে এবার দেখেন আমি হোভার করছি, দেখেন হোভার করলে এটার ওপাসিটিটা কমে গেল। তাহলে দেখেন আপনাকে যদি একটা হোভার অ্যাড করতে হতো একটা লোগোতে তাহলে কতটা পরিশ্রম আপনাকে করতে হতো, তাই না? তো এখানে বিষয়গুলো কত সহজে হয়ে যাচ্ছে। তো আমি আপাতত হোভার ইফেক্ট দিচ্ছি না। তো আরেকটু কি আছে, এবার আছে হচ্ছে বর্ডার রেডিয়াস বা বর্ডার টাইপ। তো বর্ডার টাইপ আপনি সলিড দিলে এটাতে সলিড একটা বর্ডার কাজ করবে। এবার এই বর্ডারে আপনি একটা উইডথ দিতে পারেন। দেখেন এখানে হচ্ছে আমি যদি এখন এখানে 5 পিক্সেল দিই, এটা কিন্তু সব জায়গাতে 5 পিক্সেল করে নিয়ে নিচ্ছে। আমার বিষয়গুলো সবাই একটু খেয়াল করেন, একটু ফোকাসড হন ক্লাসের প্রতি। এখানে যদি আমি 5 লিখি, প্রত্যেকটা ঘরে দেখেন টপ রাইট বটম লেফট প্রত্যেকটাতে 5 পিক্সেল করে নিয়ে নিচ্ছে। আমি আবার ব্যাক স্পেস দিলাম, মুছে গেল। এখন দেখেন এই কর্নারে এসে একটা লিংক আছে, লিংক ভ্যালু টুগেদার। এটাতে যদি আমি আনচেক করে দিই, এবার যদি আমি একটা একটা করে দিই তাহলে এটা একটা একটা করে নিবে। আমি এখানে 10 দিলাম, এখানে ধরেন 15 দিলাম, এখানে ধরেন 20 দিলাম, দেখেন। ওকে, তাহলে আমরা এটা লিংক যদি করে দিই তাহলে প্রত্যেকটাই সেম হয়ে যাবে। তারপর হচ্ছে কি কালার, এই বর্ডারটা যে আপনি দিচ্ছেন বর্ডারটার কালার কি হবে। তারপরে বর্ডার রেডিয়াস কত পার্সেন্ট হবে, কোন দিকে কত পার্সেন্ট রেডিয়াস হবে আপনি সেটাও এখান থেকে বলে দিতে পারেন। বক্স শ্যাডো দিতে চাচ্ছেন কিনা, আপনি যদি বক্স শ্যাডো দিতে চান দেখেন এই যে একটা শ্যাডো চলে আসছে। এই শ্যাডোটাকে আপনি কত পার্সেন্ট ব্লার করতে চাচ্ছেন, কোন দিকে আপনি কতটা ছড়িয়ে দিতে চাচ্ছেন, এইভাবে আপনি প্রত্যেকটা বিষয় এখানে, এই বিষয়গুলো আপনারা যত বেশি ঘাটবেন তত বেশি শিখবেন। কথা বোঝা যাচ্ছে কিনা, আপনারা এগুলো যত বেশি ঘাটবেন তত বেশি শিখবেন। আবার দেখেন এখানে শ্যাডোর এখানে দেখেন রিসেট আইকন আছে, এটাতে ক্লিক করলে আপনার টোটালটা আবার রিসেট হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের স্টাইলের কাজটাও শেষ। এবার হচ্ছে আমরা কিসের কাজ দেখবো, অ্যাডভান্স। অ্যাডভান্সের ভিতরে আমাদের বেশ কিছু কাজ থাকে। অ্যাডভান্সে দেখেন আমি চাচ্ছি এটা একটু সাইডে সরে থাকবে, তাহলে আপনি মার্জিন দিতে পারেন। মার্জিনের ক্ষেত্রেও সেই সেম, আপনি যদি দেন চারিপাশ থেকেই নিচ্ছে। এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, আনচেক করতে হবে। এখন আপনি যাচ্ছেন লেফট সাইডে কিছুটা মার্জিন দিতে, আপনি এখানে 15 পিক্সেল করে দেন, এটা কিন্তু 15 পিক্সেল সরে আসলো। বিষয়গুলো এভাবে কাজ করে। তারপরে প্যাডিং, প্যাডিংও সেম ভাবে কাজ করে। জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স এর ব্যবহারটা আপনারা কি সবাই জানেন, তাই না? তো জেড ইন্ডেক্স আপনারা এখানে ভ্যালু ইউজ করে। তারপরে একটু নিচে আমি আসি, এবার দেখেন সিএসএস ক্লাস আছে, সিএসএস আইডি আছে। এখন ভাইয়া এইগুলার কাজ কি? তো
মনে আছে গতদিন আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাডিশনাল সিএসএস অ্যাড করতে হয়, মনে আছে সবার? জি আচ্ছা, তো সেই ইয়েস অ্যাডিশনাল এর জন্য ধরেন এই পেজটা তো এখন আপনি ডিজাইন করছেন, তো এইটার কি ক্লাস দিবেন সেটা তো আপনি নিজে দিতে পারেন। সেই ক্লাসটা, সেই আইডিটা আপনি এখানে বলে দিতে পারেন। ওকে, এখন ধরেন আপনি এখানে ক্লাস দিলেন যে লোগো নামে একটা ক্লাস দিলেন। এখন আপনি কি করতে পারেন, এই অ্যাপিয়ারেন্স থেকে, কাস্টমাইজ থেকে আপনি হচ্ছে এই যে অ্যাডিশনাল সিএসএস থেকে আপনি যদি লোগোকে ধরে ডিজাইন করেন তাহলে সেটা এই লোগোর উপরে কাজ করবে। তাহলে দেখেন বিষয়গুলো কতটা ইন্টারেস্টিং, তাই না? ওকে, তাহলে এইবার আরেকটু নিচে আসি। তো আইডিয়ার ক্লাস দুইটার বিষয়ে আপনারা জানেন। এবার দেখেন মোশন ইফেক্ট, এটাকে আমি একটু ইয়ে করে নিচ্ছি, মিনিমাইজ করে নিলাম। এবার মোশন ইফেক্টকে আমরা দেখি। দেখেন মোশন ইফেক্টের ভিতর কি কি বলছে, ফেড ইন, ফেড ইন ডাউন, ফেড ইন লেফট। তাহলে আমরা একটা কাজ করি, একটা ফেড ইন ডাউনটা দিই। ফেড ইন ডাউন দিলে কি হচ্ছে, উপর থেকে হোভার হয়ে আসবে। আচ্ছা, এটাকে আমরা আপডেট দিলাম। ওকে, তাহলে এবার এই পেজটাকে আমরা একটু ভিউ করে আসি, কি বলেন? ফরেস্ট স্ল্যাশ হোম, হোম নামে আমাদের পেজ ছিল। আপনারা খেয়াল করেছেন কেউ লোগোটার দিকে? জি জি। ওকে, তা বিষয়টা কেমন লাগছে, মজার না? এবার দেখেন আপনি সেম এখান থেকে এটাকে আপনি যদি ফেড ইন রাইট করেন তাহলে এটা রাইট সাইড থেকে আসবে। তাহলে এটাকে আমরা আপডেট করে একটু চেক করে দেখি যে কেমন লাগে বিষয়গুলো। দেখেন এগুলো আপনারা যখন বাসায় একটা একটা করে চেক করবেন, এই আউটপুট গুলো যখন আপনারা দেখবেন, অনেক শান্তি লাগে, অনেক মজা লাগে। মানে নিজের ভেতরে একটা অন্যরকম শান্তি কাজ করে যে না, এটা আমি করতে পারছি আর এটার আউটপুটটা এতটা সুন্দর আসছে। তো এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্রচুর। তো এবার হচ্ছে এখানে কি আছে, অ্যানিমেশন ডিলে আছে, অ্যানিমেশন ডিউরেশন আছে, যে এটা কেমন হবে, স্লো হবে, ফাস্ট হবে, ওই যে আমি যেরকম প্যারামিটার দেখিয়েছিলাম অনেকটা সেরকম। তারপর এটা কত সেকেন্ড ডিলে করে কাজ করবে সেটা আপনি মিলি সেকেন্ডে এখানে দিয়ে দিতে পারেন। তো এটা আমি কিন্তু আপনাকে আর ডিটেলসে দেখাচ্ছি না, কারণ এগুলো আপনারা বুঝতে পারছেন নাকি? যদি বলেন তাহলে আমি দেখাবো। জি আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো কিন্তু বুঝতে একদম পারছি। ঠিক। আর এগুলো আমি যে কুইরিতেও কিন্তু দেখে এসেছিলাম যে এগুলোর মানে এই অর্থগুলোর সাথে আপনারা কিন্তু পরিচিত। ওকে, তাহলে আমাদের মোশন ইফেক্ট সম্পর্কে আমরা জানলাম। তারপর আছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আপনার এই যে কোড উইথ মাহমুদের যে সেকশনটা আছে বা লোগোটা আছে, এই লোগোর একটা ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। তো আমরা এখান থেকে কালার দিই। ধরেন আপনি ব্যাকগ্রাউন্ডে আলাদা একটা ইমেজ ব্যবহার করতে পারেন, কালারও ব্যবহার করতে পারেন। আমি ধরেন রেড দিয়ে দিলাম, দেখেন এই টোটালটা একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিল। ওকে, এটা আমি এটাকে রিপেয়ার করে দিলাম। তো ইমেজ সেট করতে পারেন। তারপরে আমরা ওই দিক থেকে যে দেখে আসলাম বর্ডার, এখানেও সেইটা বর্ডার এখানে কাজ করবে। তারপর পজিশনিং, আপনি উইথ কোন সাইডে নিতে চাচ্ছেন, ফুল উইডে রাখবেন। মাহবুব ভাই, জি বলেন। বলছিলাম ওই যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিলেন, হ্যাঁ, এটা কি শুধু এই মানে বক্সের মধ্যেই হবে না শুধু পুরোটাই দেওয়া যায়? অবশ্যই এই বক্সের ভিতরেই হবে, কেননা আমি এই বক্সকে সিলেক্ট করে কাজ করছি। দেখেন এই বক্সের চারিপাশে একটা ব্লু, আপনার হচ্ছে ব্লু কালার একটা একটা শেড ডট। দেখতে পাচ্ছেন। আমি জি যে জি সিলেক্ট থাকা জি। অবস্থায় এটা কাজ করব সেটার উপরেই অ্যাপ্লাই হবে। ওকে, তারপরে দেখেন পজিশনিং আছে, আপনি পজিশন এখানে অ্যাবসলিউট ফিক্সড করতে পারেন। তারপর রেসপন্সিবল আছে, এটা আপনি যদি চান যে এই লোগোটা আমি হচ্ছে মোবাইলের জন্য হাইড করে রাখবো, তাহলে আপনি এটাকে চেক করেন, এটা তাহলে মোবাইলে যখন কেউ দেখবে এটা হাইড হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনার প্রত্যেকটা একটা একটা করে চেক করে দেখবেন, এবং এখান থেকে আপনি কাস্টম সিএসএস ও অ্যাড করতে পারবেন। সেটার জন্য আপনাকে প্রো ভার্সন ইউজ করতে হবে। তো আজকে আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব। তো এখন আমাদের লোগোর কাজটা শেষ হলো, তাই তো? এবার আমরা কি করব, দেখেন এই যে দুইটা সেকশন দিয়েছিল, আমি চাইলে এখান থেকে এটাকে কম বেশি করতে পারি। দেখেন এই যে এটাকে আমরা চাইলে কম বেশি করতে পারি। তো আমি এটাকে একটু কমিয়ে দিলাম, লোগোর সাইডটা একটু কমিয়ে দিলাম, এই সাইডটা বড় করে নিলাম। এবার এই সাইডে আমি ক্লিক করি, দেখেন এই সাইডে যখন আমি প্লাস আইকনে ক্লিক করলাম, এই সাইডে আমার অপশন নিতে বলছে। তো এখান থেকে আমি নিব, কোনটা নিব, এটা এবার নিব হচ্ছে ন্যাভ, ন্যাভ মেনু, ন্যাভ মেনু। আচ্ছা ন্যাভ মেনু, এটা তো প্রো ভার্সন। আচ্ছা, পেজ ন্যাভিগেশনে কাজ করবে। ওকে, সাইট ফার্স্ট মেনু, না এটা আমরা ইউজ করব না, ডিলেট। মেনু নামে পোস্ট ন্যাভিগেশন, আচ্ছা এটা তো প্রিমিয়ামে যেতে বলছে আমাদেরকে।
আচ্ছা, তাহলে আমরা প্রিমিয়ামটা ইনস্টল করে আসি, হ্যাঁ, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে যে পেজটা ছিল আমরা এইটাকে ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা এক কাজ করি, আমরা প্রিমিয়াম কিছুই দেখবো না, আমরা ফ্রি ভার্সন দিয়ে কাজ করব। তাহলে এখানে আমাদের যে পেজটা আছে এটাকে আমরা ডিফল্ট করে নিই। তাহলে আমাদের লোগো চলে আসলো, এই পাশে মেনু চলে এসেছে। তাহলে আমাদের এই সেকশনটাকে আমরা কেটে দিই, এই সেকশনটা আমরা রাখছি না। এখন এখানে কোড কেয়ার বিডিতে আমরা চাচ্ছি এখানে কোনো লোগো রাখবো, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু অ্যাপিয়ারেন্স থেকে এই লোগোটা চেঞ্জ করতে পারি, তাই না? তো অ্যাপিয়ারেন্স থেকে আমাদের কোথায় যেতে হবে, হেডার, সাইট আইডেন্টি, লোগো। ওকে, আমি এখান থেকে লোগোটা চুজ করে দিলাম। আচ্ছা, লোগোটা তো পিএনজি ফাইলে থাকার কথা ছিল। দাঁড়ান, আমি লোগোটার পিএনজি ফাইলটা সিলেক্ট করে দিই। সিলেক্ট ক্রপ ইমেজ। ওকে, দেখেন লোগোটা চলে আসছে। এবার হচ্ছে কি লোগো উইথ, আমরা লোগোর উইথটা আমাদের পছন্দ মতো আমরা সেট করে দিই এখানে। আহ, এতটা থাক। এবার হচ্ছে সাইট টাইটেল, ডিসপ্লে সাইট টাইটেলটা আমি আনচেক করে দিলাম। ওকে, উইথটা আরেকটু বড় করে দিই। ওকে, এবার এটাকে পাবলিশ করে দিই। এলিমেন্টরে এসে আমরা একটা রিলোড দেই। আমি কোথা থেকে যাচ্ছি, কি করছি, এগুলো আপনারা বুঝতে পারছেন কিনা? জি, বুঝতে পারছি। ওকে, তো এবার দেখেন এবার আমরা এখানে নতুন করে সেকশন নিব। দেখেন এবার উপরে লোগো চলে আসছে, মেনু চলে আসছে। তো এটা আমাদের কিভাবে বিল্ডার দিয়ে আনতে হয় সেটা আমরা যেদিন প্রিমিয়ামের ক্লাসটা করব ওদিন আমরা দেখবো। ওকে, তো আজকে আমরা ফ্রি ভার্সনটাই দেখি। তো এবার আঙ্কেল, হুম, বলতে চাচ্ছি আমরা যে এই থিমটা নিয়ে কাজ করছি, আমরা এই থিমটার মানে এই থিমটা এমনই থাকবে, আমরা কি এই হোম ব্লগ অ্যাবাউট এগুলা মানে নিজের ইচ্ছা মতো আশেপাশে সরাতে পারবো না? এইটা যদি আপনি সরাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে থিম কাস্টমাইজ করতে হবে, সেটা করা যাবে। ও, সেটা থিম ও, কাস্টমাইজ করতে হবে। তো এবার আমরা চাচ্ছি যে এখানে একটা স্লাইডার থাকবে। মেবি স্লাইডারও আপনাদের ইয়েতে আছে, স্লাইডার প্রো ভার্সনে আছে। আচ্ছা, তাহলে আমি স্লাইডার এখানে আমি একটা ইমেজ রাখছি। তো একটা ফুল আমি একটা সেকশন নিয়ে নিলাম। এখন দেখেন এই সেকশনেরও আবার কিছু কাজ করা যায়। তো এই যে এডিট সেকশনের এখানে এই যে থ্রি ডট যেটা আছে এটাতে ক্লিক থাকা অবস্থায় এবার দেখেন স্ট্রেস সেকশন, এটাকে যদি আমি অন করে দিই তাহলে এই সেকশনটা পুরোটা পেজ জুড়ে যাবে, পুরোটা পেজ জুড়ে থাকবে। তো আমি এখানে কিছু একটা কন্টেন্ট রাখি, তারপর আপনাদেরকে দেখাই। ধরেন আমি এখানে একটা ইমেজ নিয়ে আসলাম। তো একটা ইমেজ আসলো, ইমেজ চুজ করি, ইনসার্ট মিডিয়া। ওকে, তো দেখেন একটা ইমেজ আমি নিয়ে আসলাম, লার্জই থাক। আপডেট, দেখেন এখন একটা ইমেজ এখানে আসলো। তো ইমেজটার সাইজটা ছোট, একটু বড় সাইজের ইমেজ নিয়ে আসা যাক এখানে। এই ইমেজটাকে স্ট্রেস করতে পারবো না? হ্যাঁ, ওটাকে স্ট্রেচ যাবে। ওকে, আমরা এই ইমেজটাকে রাখি, ইনসার্ট মিডিয়া। ওকে, এইবার একটু আমরা চেক করি, তাহলে ওই সেকশনটা বুঝতে পারবো। দেখেন এখন ইমেজটা কি অবস্থাতে আছে, এটার যে উইড আছে সেই উইড অনুযায়ী আছে। তো এখন যদি আমরা এলিমেন্টর থেকে এই সেকশনকে এখান থেকে ধরি, ধরে যদি এটাকে স্ট্রেস সেকশন করে দিয়ে আপডেট করি, এবার একটু আমরা চেক করি। আচ্ছা, গ্যাপ, নো গ্যাপ, কন্টেন্ট উইথ। আচ্ছা, আপনাকে কন্টেন্ট উইথটা ফুল উইথ, আচ্ছা, এখান থেকে কন্টেন্ট উইথটাকে আমাদের ফুল উইথ করে দিতে হবে, দিয়ে আপডেটে দিই। কি ব্যাপার, এটা নিচ্ছে না কেন? ওভারফ্লো,
ওকে, এবার নিয়েছে। তো দেখেন এখান থেকে যেটা আমি করলাম সেটা হচ্ছে প্রথমত আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটার আপনাকে স্ট্রেস সেকশন করে নিতে হবে, তারপর সেটাকে আপনার কন্টেন্টটা ফুল উইডে রাখতে হবে। এবার আমরা যে ইমেজটা নিলাম সেই ইমেজকে আমরা এখান থেকে ধরবো, এই যে ইমেজকে ধরলাম, ইমেজকে ধরার পর ইমেজটার উইডটা আমি 100% করে দিচ্ছি। ইমেজটার উইডথটা যখন আমি 100% করে দিলাম তখন এটা ফুল এরিয়া নিয়ে চলে আসলো। তো আপনি যদি চান যে এটা ফুল এরিয়া জুড়েই থাকবে তাহলে এটা ফুল এরিয়া ধরেই রাখতে পারেন, অথবা আপনি যদি চান যে না এটা ছোট আকারে শো করবে তাহলে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে রাখতে পারেন। ওকে, তো এবার আমরা চাচ্ছি কি এটার ভেতরে একটা বাটন রাখবো বা এটার ভিতরে কোনো টেক্সট রাখবো। তো সেটা আমরা করতে পারি। সেটার জন্য আপনি চাইলে এখান থেকে যে হেডিং বা টেক্সট এডিটরকে নিয়ে টেনে ধরে এটার নিচে এখানে এখানে ছেড়ে দিতে পারেন। তো এবার এখানে আপনি ক্লিক করেন, দেখেন আমি হেডিংটাকে নিয়ে এসে এর নিচে ছেড়ে দিলাম। এবার এই যে দেখেন আপনাকে লেখার জন্য জায়গা দিয়ে দিয়েছে। তো আমি ইপসম থেকে কিছু টেক্সট নিয়ে আসি। এবার এই টেক্সটটাকে যে আমি এখানে রাখলাম এটাকে ধরুন আপনি সেন্টারে নিতে যাচ্ছেন, এই যে নিচে দেখেন অ্যালাইনমেন্ট আছে, এটাকে সেন্টার করেন, এটাকে রাইট সাইডে নিতে পারবেন, জাস্টিফাই করতে পারবেন, আমরা এটাকে সেন্টার রাখি। এবার দেখেন এটার এইচটিএমএল ট্যাগ আপনি চেঞ্জ করতে পারবেন, H1 রাখতে পারবেন, H6 ট্যাগে রাখতে পারবেন, স্প্যান ট্যাগের ভিতরে রাখতে পারবেন। আমি এটাকে H1 ট্যাগের ভিতরেই রাখলাম। এই লেখাটাতে ক্লিক করলে কোনো লিঙ্কে যাবে কিনা সেটার জন্য আপনি এখানে লিঙ্ক পেস্ট করে দিতে পারেন। এখন আপনি ধরেন চাচ্ছেন এই লেখাটার একটু ডিজাইন করবেন, তাহলে আপনাকে কোথায় চলে আসতে হবে, এই স্টেপে। সবসময় মনে রাখবেন কোন সেকশনকে যদি কিছু ডিজাইন করতে হয় তাহলে আমরা স্টাইলে আসবো, আর তার কন্টেন্ট নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আমরা এই কন্টেন্টের ভিতরে আসবো। আর যদি এটার যদি মার্জিন প্যাডিং বা এটার ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু চেঞ্জ করতে হয় তাহলে আমরা অ্যাডভান্সে আসবো। ওকে, তাহলে আমরা এবার স্টাইলে আসি। দেখেন এবার টেক্সট কালারটা আমরা চেঞ্জ করে দিই। টেক্সট কালারটা লাইক ওকে, গ্রিনের সাথে মিল রেখে আমি এইটা দিলাম। মাহমুদ ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই ওই একটু মানে একটু ইসে যান, একটু পিছনে যান, ওই যে মেনু বারের ওখানে আমরা যেখানে মেনুটা রাখছি ওখানে আমি যদি একটা মানে একটা টগল বার রাখতে চাই, তো টগলে ক্লিক করলে আমার মেনু বার গুলো শো হবে। এটা এলিমেন্টর দিয়ে কি করা যাবে? মেনুটা টগল হবে, হ্যাঁ এটা করা যায়, এলিমেন্টর দিয়ে করা যায়। প্রোটা লাগবে সেই ক্ষেত্রে। ওই যে আমি যেটা দেখালাম না, আপনি যে যদি আপনার কাছে প্রোটা থাকে তাহলে আপনি ট্রাই করতে পারেন এই যে ন্যাভ মেনু, এটা ইউজ করে এটার ওখান থেকে টগল করা যায়। আপনি অ্যালাইন ভার্টিক্যাল করতে পারবেন, হরিজন্টাল করতে পারবেন, এটার কাজটা দেখাতে পারলে সুবিধা হতো। তো এটা আমরা নেক্সট দিন দেখবো, আজকে ফ্রিটা দেখি। তো এবার দেখেন আমি একটা টেক্সট নিয়ে ভাই আমাদের যে গিফট গুলো দেওয়া হয়েছে ওইখানে কি এলিমেন্টর প্রো আছে? ওইটাতে এলিমেন্টর প্রো আছে কিনা আমি সঠিক জানি না, কারণ গিফট আমি দেখিনি। সম্ভবত আছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা প্রথমে আমাদের কোড উইথ মাহমুদ আসলো, এবার একটা লেখা রাখলাম। এবার ধরেন আমি চাচ্ছি দুইটা সেকশন থাকবে, এক পাশে লেখা এক পাশে ইমেজ। অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি না, এই যে দেখেন এখানে যেরকম আছে এই পাশে একটা সেকশন ধরে এই যে লেখা, এই পাশে একটা সেকশন ধরে লেখা। তো আমরা এটা একটু ভিন্ন ভাবে করি, একটু আলাদা রকম একটু ডিজাইন নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা সবসময় যে কাজটুকু করবেন সেটাকে আপডেট করে রাখবেন, নয়তো কিন্তু আপনি কোনো আউটপুট পাবেন না। তাহলে এটাকে আমি ধরে দুইটা করি। দেখেন দুইটা সেকশন চলে আসলো। এবার প্রথম সেকশনে ধরেন আমি এই পাশে রাখবো একটা ইমেজ রাখবো। ওকে, তো একটা ইমেজ আমি নিয়ে আসি। সে আমি এই ইমেজটাকেই রাখছি। দেখেন এই ইমেজটাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এই সেকশনটাকে ক্লিক করি, করে আমি এখানে কি রাখবো, ধরেন এটার ভিতরে আমি প্রথমে রাখছি হেডিং, হেডিংটার ভিতরে আমি এই লেখাটাকেই রাখবো। আচ্ছা, এই হেডিং এর ভিতরে আমি ধরেন এই লেখাটাকেই রাখলাম এবং এরপরে আমি টেক্সট রাখতে চাচ্ছি। তাহলে এই 9 ডটে ক্লিক করেন, করে এখান থেকে টেক্সট এডিটরকে ধরে নিয়ে আসেন, নিয়ে এসে এটার নিচে এখানে ছেড়ে দেন, দেখেন টেক্সট চলে আসলো। এইবার আমি এই টেক্সট গুলাকেই
দেখেন এবার আমি এটাকে যদি একটু ডিজাইন করি, এই লেখাটাকে ধরেন আপনি টাইপোগ্রাফিতে এসে লেখাটার ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারবেন। আমি ধরেন এটাকে 200, না 200 করলে একদমই ছোট লাগে, 500, 400 থাক, ওকে। এটার ফন্ট ওয়েট করে দিলাম 400 এবং টেক্সট কালার করে দিলাম ব্ল্যাক। এবার আমি ধরছি, আপনি যখন যে সেকশনকে ডিজাইন করবেন সবসময় সেই সেকশনকে ধরবেন, সেই সেকশনে ক্লিক থাকা অবস্থায় তারপর এই পাশে কাজ করবেন। তো এবার এই পাশে আসি, এসে এটাকে অ্যালাইনমেন্ট সেন্টার লেফট সাইডে করে দিচ্ছি। তো তারপরে টেক্সট কালার এটা হচ্ছে ব্ল্যাক থাকবে। ওকে, ফুললি ব্ল্যাক রাখছি না, একটু সাইডে ইয়ে করে দিলাম। তো দেখেন এবার হচ্ছে টাইপোগ্রাফিতে কি কি কাজ আছে সেগুলো আমরা একটু ফলো করি। তো টাইপোগ্রাফিতে দেখেন টেক্সট সাইজ, আপনি চাইলে এখান থেকে টেক্সট সাইজটা চেঞ্জ করতে পারেন, 15 পিক্সেল, 16, 17, 15 পিক্সেল। তো এটাকে আমি 15 পিক্সেলে রাখলাম। আপনি এখান থেকে চাইলে REM VW তেও রাখতে পারেন। আপনি ফন্ট ফ্যামিলি চাইলেও চেঞ্জ করতে পারেন। মুলি দিলাম, এই ফন্টটা টেক্সটের জন্য বেশ ভালো। তো এখান থেকে আপনি ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারবেন, ধরেন ফন্ট ওয়েট আমি 400 করে দিচ্ছি। এবার হচ্ছে ট্রান্সফর্মের কাজ কি আমরা কিন্তু জানি, আপার কেস লোয়ার কেস এভাবে এই ট্রান্সফর্মের কাজ কিন্তু এটা কাজ করে। তো তারপর হচ্ছে কি স্টাইল, আপনি কেমন স্টাইলে চাচ্ছেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর কি ডেকোরেশন, আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, নান, এগুলোর সম্পর্কে কিন্তু আপনারা সিএসএস এ পরিচিত। তাহলে এগুলো আমি আর প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, আপনারা একজন একজন করে মানে আপনারা নিজেরা একটা একটা করে দেখবেন। এবার হচ্ছে লাইন হাইটের কাজ কি তাও কিন্তু আপনারা জানেন। দেখেন এই যে লাইনের মাঝে যে হাইটটা আছে সেইটা এখানে শো করবে। তো আমি এখানে লাইন হাইট এতটা রাখছি। তারপর কি লেটার স্পেসিং হচ্ছে প্রত্যেকটা লেটারের ভিতরে কতটা স্পেস থাকবে। ওকে, তাহলে এতটা স্পেস আমি রেখে দিলাম, দিয়ে এবার এটাকে আপডেটে দিচ্ছি। এখন দিয়ে আমি সাইটটাকে একটু ভিজিট করি। দেখেন এই পাশে লোগো, এই পাশে মেনু, ইমেজ, ফিচার ইমেজ, এটা ওয়েবসাইটের ফিচার ইমেজ। তারপরে কি হচ্ছে আপনার টাইটেল, এবার এখানে ডিজাইন। তো এবার আমরা এর নিচের সেকশন আরেকটু করি। তো এই সেকশনকে আমরা চাইলে কপি করতে পারি, এই সেকশনকে আমরা করে দিলাম কপি। এবার এখান থেকে আরেকটা সেকশন নিব, পেস্ট, আচ্ছা সরি, পেস্ট। এখন দেখেন এই সেকশনটাকে কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। এবার এই ইমেজকে ধরে সরি এই পাশে রাখলাম এবং এই টেক্সটটাকে এই পাশে নিয়ে যাচ্ছি এবং এই হেডারটাকে এই পাশে নিয়ে গেলাম। দেখেন এবং এইটার উপরে আমি একটা সেকশন রাখবো। ধরেন এখানে আমি আরেকটা হেডিং রাখতে চাচ্ছি, তাহলে এখানে আমি আসলাম, এসে প্লাস আইকনে ক্লিক করেন, হেডিং কে নিয়ে আসেন। আচ্ছা এখান থেকে এই হেডিংটা আমি কপি করে আসছি, পেস্ট। দেখেন এবার এটাকে আপডেট করছি। এবার দেখেন ডিজাইনটা কেমন আসলো, লোগো, মেনু, ফিচার ইমেজ। এখানে যদি আমরা প্রো ভার্সনটা ইউজ করতাম তাহলে এখানে একটা স্লাইডার ইজিলি আমরা ব্যবহার করতে পারতাম। এটা গেল। তারপর হচ্ছে আমাদের কন্টেন্ট, সাইটের কন্টেন্ট। তো এখন এই যে সাইটের যে কন্টেন্টগুলো এগুলো দেখেন লেগে লেগে আছে গায়ে গায়ে। আমরা চাইলে কি এগুলোকে একটু প্যাডিং দিতে পারি বা মার্জিন দিতে পারি বা স্পেসার ব্যবহার করতে পারি। তো আমরা একটা কাজ করি, স্পেস ব্যবহার করি। দেখেন আমাদের এখানে স্পেসার আছে, এই যে দেখেন স্পেসার। তো আপনি স্পেসারকে ড্রাগ এন্ড ড্রপ করে টেনে ধরে এটার উপরে দিয়ে দেন, এই যে স্পেস চলে আসলো। এখন এই স্পেসারে ক্লিক থাকা অবস্থায় আপনি এখান থেকে এটা চেঞ্জ করতে পারবেন কতটা আপনি স্পেস চাচ্ছেন। তো আমি এটাকে এতটা রেখে দিলাম। আবার আমি স্পেসার দিলাম, এটার নিচে দিয়ে দিই। এখানে ধরেন আমি চাচ্ছি কতটা থাকবে, এতটা, এতটা এনাফ। আপনারা চাইলে প্রত্যেকটা সেকশনের অ্যাডভান্সে গিয়ে এখান থেকে মার্জিন প্যাডিং দিতে পারেন। দেখেন আমি যদি এখান থেকে
ইয়ে দিয়ে দিই, মার্জিন দিয়ে দিই, তাহলে এটা কিন্তু ছেড়ে দিচ্ছে, জায়গা ছেড়ে দিচ্ছে। তো সেম ভাবে আপনারা কয়েকভাবে কাজ এখানে করা যায়। আপনি চাইলে মার্জিন প্যাডিং দিতে পারেন, আপনি চাইলে স্পেসারও ব্যবহার করতে পারেন। ওকে, তো এটা গেল। এবার হচ্ছে আমি এখানে একটু স্পেসার দিয়ে দিই। এখন আমরা যেটা করছি এটা হচ্ছে আমাদের দেখতে যেতে সুন্দর লাগে সেটার জন্য আমরা একটা কিছু করছি। তো এখানে আপনারা চাইলে এই যে ডিভাইডারও অ্যাড করে দিতে পারেন। দেখেন ডিভাইডার অ্যাড করে দিলে কিন্তু একটা সলিড লাইনার চলে আসলো। তো এখানে আপনি লাইনারের পরিবর্তে আপনি আহ, ইয়ে রাখতে পারেন, ড্যাশেড রাখতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে যেটা খুশি আপনি সেটা এখানে রাখতে পারেন। ওকে, তো এটার আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটার কালার গ্রিন দিয়ে দেন, এটার কালার গ্রিনে নিয়ে নিবে। আপনি এখান থেকে প্রত্যেকটা বিষয় একটা একটা করে চেক করে দেখলেন। ওকে, তাহলে আমরা এটাকে আপডেট করি। তো এবার দেখি আমাদের ফ্রি উইজেট কি কি আছে। এবার দেখি এখান থেকে একটা একটা করে আমরা শিখবো, মানে কিছুটা ডিজাইন আসলাম, এবার প্রত্যেকটার কাজ আমরা একটা একটা করে দেখি যে ফ্রি যেইগুলো আছে সেইগুলোর কাজ কি। ওকে, তার আগে বলেন আপনাদের কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা। না না, সমস্যা হ্যাঁ ভাই, সেরকম এখন পর্যন্ত কোনো প্রবলেম নাই। ওকে, ডিজাইন গুলো কেমন, আমার সেগুলো একটা কেমন? ওই যে আমরা যেখানে হেডার মাও ভাই, হ্যালো, জি বলেন। মানে আমার ওই যে লোগো আর হলো হেডিং যে দেওয়া আছে হোম, এগুলো আরেকবার একটু দেখে দিলে ভালো হতো। ওকে ঠিক আছে, ওটা হচ্ছে আমরা দেখে নিয়ে না পরে। এটা তো ভিডিও দেখে নিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আচ্ছা ঠিক আছে। সময় থাকলে দেখিয়ে দিব। তো এই পর্যন্ত যে ডিজাইনটা আমরা করে আসলাম, দেখেন এখানে কিন্তু আমরা কোনো প্রিমিয়াম কোনো টুল ব্যবহার করি নাই, ফ্রি টুল দিয়ে আমরা ডিজাইনটা শেষ নামাবো আজকে। তো এই ফ্রি টুল দিয়েই কিভাবে ডিজাইন গুলো করা যায়, ফ্রি টুল দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যেহেতু আমরা এখন কি বেসিক লেভেলে আছি, তাই না? এই জন্য আমরা বেসিক কিছু কাজ দেখছি। তো এখন একটা ডিজাইনের একটা স্ট্রাকচার কিভাবে আনতে হয় সেটা আমরা দেখলাম। এখন দেখবো এই যে এলিমেন্টর যে বিল্ডারটা আছে, এই বিল্ডারটার গুলো ফ্রি যে টুলস গুলো আছে, এই ফ্রি টুলস গুলার কাজ আমরা একটা একটা করে দেখবো যে কোনটা কি কাজ করে। ওকে, আচ্ছা। তো এখন আপনি যদি এই যে এলিমেন্টরের সাইডে চলে আসেন, তাহলে আমরা নিচে চলে আসলাম। এখানে ধরেন আমি একটা সেকশন নিয়ে নিচ্ছি। তো এবার এখানে প্রথমে আছে কি ইনার সেকশন। তো ইনার সেকশনের কাজটা কি? ইনার সেকশনটা যদি ধরেন আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এটাতে ধরেন দুইটা নিলাম, দুইটা আলাদা সেকশন নিলাম। এখন আমি চাচ্ছি এই প্রথম সেকশনে আরো দুইটা থাকবে, দ্বিতীয় সেকশনে আরো দুইটা থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? এই ইনার সেকশনকে টেনে ধরে এর ভিতর ছেড়ে দেন। এবার দেখেন এই একটা সেকশনের ভিতরে আরো দুইটা সেকশন আলাদা চলে আসলো। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ। দেখেন এই যে প্রথমে যে সেকশনটা আছে, এডিট ইনার সেকশনকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ওয়েট আ মিনিট। আচ্ছা ম্যাম, আমরা কি ইনার সেকশনে তো দুইটা পাচ্ছে, আমরা কি যেমন আমার যদি লাগে তিনটা কি চারটা, তাহলে আপনি সেই ক্ষেত্রে একাধিক একাধিক ইয়ে নিবেন। দেখেন এই যে আছেই তো, স্ট্রাকচার তো আছেই, আপনি এখান থেকে স্ট্রাকচার নিয়ে নিবেন। ওকে, তাহলে দেখেন এই যে একটা সেকশন নিলাম, এবার হচ্ছে আমাদের যেই সেকেন্ড যে সেকশনটা ছিল সেই সেকশনের আমরা একটু ব্যাকগ্রাউন্ড দিই। এবার দেখেন বিষয়টা বোঝা যায় কিনা, ইনার সেকশন কি। ইনার সেকশন কি তাহলে আমরা কি বুঝলাম? আচ্ছা, জি। এইকেও আমরা তাহলে আলাদা একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যাতে আমাদের পরিষ্কার আমরা বুঝতে পারি। তো এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, এটা থাকলো। তো এবার দেখেন তাহলে আমরা দুইটা কিন্তু আলাদা আলাদা সেকশন নিয়েছিলাম। আচ্ছা একটা মিনিট সময় দেন আমাকে। ওকে, তো এখন দেখেন আমরা দুইটা সেকশন নিলাম। এবার প্রত্যেকটা সেকশনের ভিতরে আমরা চাইলে আবার আলাদা আলাদা করে ইনার সেকশন নিতে পারি। এবার এই সেকশনগুলোকে আমরা চাইলে আলাদা আলাদা করে কালার দিতে পারি। দেখেন এই সেকশনে যদি আমি আসি, এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এবার শুধুমাত্র এইটা সিলেক্ট হলো, এইটা সিলেক্ট হলো। এবার এইটাকে যদি আমি স্টাইলে যে কালার দিয়ে দিই, সাপোজ ধরেন এটাকে আমি ব্ল্যাক করে দিলাম। এবার দেখেন বোঝা যাচ্ছে কিনা বিষয়গুলো। তো এইভাবে প্রত্যেকটা সেকশনের ভিতরে একটা সেকশনের ভিতরে আর একটা সেকশন নিয়ে নিয়ে ডিজাইন করতে হয়। এবার ধরেন আপনি এই সেকশনের ভিতরে একটা বাটন রাখবেন, এই সেকশনের ভিতরে আরেকটা বাটন রাখবেন, এখানে একটা ইমেজ রাখবেন, আপনি সেটা করতেই পারেন। তো
তো এবার তাহলে আমরা ইনার সেকশনের বিষয়টা বুঝলাম। এবার আমাদের হচ্ছে কি ছিল, হেডিং। হেডিং এর কাজটা আমরা এসেছি, হেডিং এর কাজটা আমরা এই যে উপরে দেখে এসেছি। তারপর হচ্ছে কি ইমেজ, ইমেজের কাজটা আমরা এখানে দেখলাম। তারপর টেক্সট এডিটর, টেক্সট এডিটরের কাজটা আমরা দেখেছি। এবার আমরা দেখবো ভিডিও। আমরা একটা কাজ করি, ভিডিওটা আমরা এখানে অ্যাড করি। তাহলে ও সরি, ডিলেট, আমরা যে ভিডিওকে নিয়ে এখানে ভিডিও, দেখেন এবার হচ্ছে একটা ভিডিও, আমরা ভিডিওর একটা প্লেসমেন্ট চলে আসলো। তো এবার থাকা অবস্থাতে, এটাতে ক্লিক থাকা অবস্থাতে আপনি এখানে আসেন, দেখেন সোর্স, আপনাকে সোর্স নিতে বলছে যে আপনি কোথা থেকে নিয়ে আসবেন। আমরা সে ইউটিউব থেকে নিয়ে আসবো। এবার লিংক চাচ্ছে আপনার কাছে, তো আমরা একটা ইউটিউব থেকে ভিডিও নিয়ে আসি। সে কোনটা নিব, আমাদের চ্যানেল কই, আচ্ছা আমাদের চ্যানেল কই, আমাদের চ্যানেল কোথায়, আচ্ছা আমি সে এটাই নিচ্ছি। তো দেখেন এই ভিডিওটার লিংকটা আমি কপি করলাম, কপি করে আমি এখানে এসে এই যে যে লিংকটা আছে এই লিংকের এখানে আমাকে পেস্ট করে দিতে হবে। দেখেন এবার ওই ভিডিওটা এখানে চলে আসলো। তাহলে দেখেন আমরা চাইলে সুন্দর মতো একটা ভিডিও এখানে শো করাতে পাচ্ছি। তাহলে এখানে কি হলো, ভিডিও আসলো। আমি একটা কাজ করি, এখান থেকে ইনার সেকশন গুলোকে ডিলিট করে দিই। এবার এই ভিডিওর আরো একটু সেটিংস এখান থেকে একটু দেখি আগে, সেটা হচ্ছে স্টার্ট টাইম। আপনি চাইলে এই ভিডিওটা ধরেন আছে 5 মিনিট, আপনি চাইলে এটা এখান থেকে 3 মিনিট থেকে শুরু হবে, আবার 4 মিনিটে যে শেষ হয়ে যাবে, আপনি সেটা করতে পারেন। এবার এটা অটোমেটিক প্লে হবে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এটা সাইট লোড হওয়ার পর পর এটা অটো প্লে হবে। তারপর এটা মিউট থাকবে কিনা, এটা লুপ করবে কিনা, তারপর এটার কন্ট্রোল শো করবে কিনা। দেখেন প্রত্যেকটা বিষয় আমরা যারা টুকিটাকি ইংলিশ জানি বা পড়তে জানি বা অ্যান্ড্রয়েড ফোন চালাতে জানি, তারা কিন্তু এই বিষয়গুলো সবকিছু আমরা বুঝবো। এটাকে এবার স্টাইলে আসেন, স্টাইল থেকে আপনি রেশিও চেঞ্জ করে দিতে পারেন। দেখেন রেশিও চেঞ্জ করে দিলে আপনার ভিডিও রেশিওটা চেঞ্জ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে অ্যাডভান্স থেকে আপনি প্যাডিং মার্জিন দিতে পারেন, এটা তো আমরা সবাই জানি। তো এখান থেকে একটা হেডিং নিয়ে আসি। তো হেডিং আমি লিখবো আচ্ছা, আমি এখানে লিখলাম কি, বিস্তারিত দেখতে ভিডিওটি দেখুন। ওকে, ভালো কথা। এবার এই লেখাটাকে তাহলে আমরা একটু স্টাইল করি। টেক্সট কালার ধরেন আমি করে দিলাম ব্ল্যাক, ব্ল্যাক না গ্রিন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড তো গ্রিন আছে, তাহলে এটা ব্ল্যাকই থাক, ব্ল্যাক করে দিলাম। এবার টাইপোগ্রাফি, ফন্ট সাইজটা একটু, ওকে একটু বড় থাক, ফন্ট ওয়েট 900। আচ্ছা, তো টেক্সট শ্যাডো, আমি একটু শ্যাডো ইউজ করি। মানে এই কাজগুলো আমি একটা একটা করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, দেখেন আমি লিখলাম কি, বিস্তারিত দেখতে ভিডিওটি দেখুন। তো এখন আপনারা চাইলে কি করতে পারেন, এই ভিডিওটা এখানে রেখে একটা সেকশনে রেখে এই লেখাটা কিন্তু উপরেও রাখতে পারেন। পারেন না? অবশ্যই পারেন। এই যে এইভাবে একটা টেক্সট নেবেন, তারপর একটা সেকশনে এখানে ভিডিও অ্যাড করে দিবেন, চলে আসলো। আমি এটা কি করলাম, পাশাপাশি রাখলাম। এবার আমরা আবার 9 ডটে চলে আসি। এর পরে কি আছে, ভিডিও গেল। এবার আছে কি বাটন। এবার এই বাটনটাকে আমরা টেনে ধরে এটার নিচে ছেড়ে দিই, এখানে কি আসলো, একটা বাটন আসলো। এবার এই বাটনটা ধরেন টাইপ, আমি ধরেন সাকসেস, এটা ডিফল্টই রাখি। টেক্সট, এই বাটনটার টেক্সট কি হবে, ক্লিক মি। ওকে, এবার এই বাটনটাতে ক্লিক করলে কোন লিংকে যাবে, আপনি চাচ্ছেন কি এই যে ভিডিওটা আমরা নিয়ে আসলাম এই ভিডিও লিংকে চলে যাবে, তাহলে ভিডিও লিংকটা আমি এখানে পেস্ট করে দিলাম। এবার অ্যালাইনমেন্ট, আপনি চাইলে অ্যালাইনমেন্টটা সেন্টার, রাইট, জাস্টিফাই, এনি হাও আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। ওকে, তারপর হচ্ছে আইকন, আপনি এই বাটনে, আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, বাটনটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করি। ওকে, ঠিক আছে। আপনারা আবার এই কালার দেখে ভেবেন না যে উল্টাপাল্টা কালার ইউজ করছে, আমি আপনাদেরকে জাস্ট ডেমো পারপাসে ব্যবহার করছি। ওকে, তো এখানে দেখেন ক্লিক মি। এবার আমরা এখানে চলে আসি। তো
তো এখন এই বাটনে ক্লিক করলে এই লিংকে চলে যাবে, এই ভিডিও লিংকটাতে চলে যাবে। তারা চাইলে এখান থেকেও দেখতে পারে, এই ক্লিক করে এখানে ক্লিক করেও দেখতে পারে। তো আমি এখান থেকে আপনারা এক্সট্রা স্মল স্মল মিডিয়াম বাটনের সাইজটাও চেঞ্জ করতে পারেন। আমি এটাকে লার্জ বাটন, একটু বড় সড়ো বাটনই রাখলাম। এবার কি বলছে, আইকন। এখন আমরা এখান থেকে একটা আইকন চুজ করি, ভিডিও ইনসার্ট। দেখেন এখানে একটা ভিডিও আইকন যুক্ত হয়ে গেল। দেখেন আপনি যদি এইচটিএমএল ফাইলে যদি আপনি একটা আইকন আনতে চাইতেন, তাহলে আপনার কতটা কষ্ট করতে হতো, কতটা খাটনি করতে হতো, তাই না? এখানে আপনাকে কোনো খাটনি করতে হচ্ছে না, জাস্ট আপনাকে ক্লিক করে করে এই কাজটা করতে পারছেন। এখানে দেখেন আইকন আর লেখার মাঝামাঝি যে স্পেসটা আছে সেটা আপনাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আর একটু কাছে আসুক, ওকে, এটা ভালো লাগছে। বাটন আইডি, অনেক সময় হয় কি আইডি ধরে ধরে কিন্তু আপনার ডিজাইন করতে হতে পারে, আপনি এই জন্য এখানে বাটন আইডি ইউজ করতে পারেন। তারপর স্টাইলে যে আপনি যে টাইপোগ্রাফিতে ক্লিক করে এই যে লেখার টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন। টাইপোগ্রাফিসে আমি এই যে এটা রাখলাম, দেখেন এটা টাইপোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল। তো আপনারা এক একটা টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে করে চেক করে করে দেখবেন। তো এটা গেল ফন্ট ওয়েট 900, লেটার স্পেসিং আমি লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম। ওকে, টেক্সট শ্যাডো, আপনারা চাইলে এবার এখানে টেক্সট শ্যাডো অ্যাড করতে পারেন। ব্লার, ওকে, একটু টেক্সট শ্যাডো অ্যাড করে দিলাম। তো এইভাবে দেখেন প্রত্যেকটা কাজ কিন্তু মজার। এখন বাটনটা হোভার করলে কিছু হচ্ছে না, তো আমি এবার বাটনটাতে হোভার ইফেক্ট দিব। এই জন্য আমাদের কি করতে হবে, হোভারে আসতে হবে। এবার হোভার আসলে আমার কি হবে, বাটনটার টেক্সট কালার হয়ে যাবে রেড, ওকে, আর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ধরেন হোয়াইট। এবার আমি হোভার করি, দেখেন কি ব্যাপার, এটা আমি রেড করে দিলাম না, আচ্ছা। দেখেন এবার যদি আমি হোভার করি, আজব তো, আমি এটাকে রেড বলছি, কথা শুনছে না কেন? দেখেন এবার করলে কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেল, এটা রেড হয়ে গেল। আমরা এতটুকু তো বুঝি হোভারের কাজ, তাই না? জি ভাই, জি ভাই। হোভার অ্যানিমেশন মানে হোভার করলে আপনার কোনো অ্যানিমেট করবে কিনা, দেখেন স্ট্রিং করে দিলাম, দেখেন হোভার দিলে এটা একটু লাফাচ্ছে, একটু দুষ্টামি করতেছে, এই আর কি। তো আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন পালস। এখন আমি হোভার করে দেখেন, এটা হার্টের মতো পালস হচ্ছে। তো বিষয়গুলো অনেক মজার, আপনারা একটু চেক করে করে দেখবেন সবাই। দেখেন একবার পুশ হলো, তো পালস শ্রিঙ্ক এটা আমি রেখে দিই, দেখেন এটা পালস হচ্ছে। এবার হচ্ছে বর্ডার টাইপ আপনি এটা চাইলে বর্ডার দিতে পারেন। আমি বর্ডার দিলাম ধরেন সে 1 পিক্সেল, 2 পিক্সেল, আমি 2 পিক্সেলের একটা বর্ডার দিয়ে দিলাম। এখন আপনি বর্ডার কালার আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। বর্ডার কালার হোয়াইটটাই ভালো লাগছে, হোয়াইটটা আমি রেখে দিচ্ছি। এবার কি হচ্ছে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আপনি দিতে পারেন এখানে। সে আমি 10 পিক্সেল দিলাম, দেখেন বর্ডার 10 পিক্সেল আপনার রেডিয়াস নিয়ে নিছে। এটা 20 পিক্সেল করে দিলাম, দেখেন আরো রাউন্ড হয়ে গেল। তো এবার আপনি চাইলে এখান থেকে একটা একটা করে দিতে পারেন। ধরুন আমি এখানে দিলাম 50 দিলাম, ওকে, আর লেফটে এখানে দিলাম 50। দেখেন একটা আনকমন একটা ডিজাইন চলে আসলো। আর এই যে এই সাইডে আপনি 0 করে দেন, এই দুই জায়গায় 0 করে দেন, দেখেন একটা ডিজাইন চলে আসলো না? ভাল লাগছে দেখতে? জি তো ভাই। এইভাবে আপনাকে জি। এক করে ডিজাইন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আনতে হবে। আমি আপনাদেরকে জাস্ট টুলস গুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ফুল একটা সাইট ডিজাইন করে দিব, তো আমি কিন্তু চাইলেই পারতাম ধপাধপ একটা সাইট ডিজাইন করে হ্যাঁ ক্লাস শেষ, ঠিক আছে আপনার বাড়ি যেয়ে ঘুমান। আমি কিন্তু সেটা করছি না, আমি আপনাদেরকে প্রত্যেকটা টুলস এর কাজ শিখিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে বাড়ির কাজ দিয়ে দিব, আপনারা সাইট করে নিয়ে আসবেন। ওকে, তো বিষয়টা এরকম। তো দেখেন তারপরে আপনার প্যাডিং আছে, আপনি প্যাডিং ইউজ করতে পারেন। এবার এই লেখাটাকে ধরেন আমরা একটু নিচে নামাবো, তাহলে এখান থেকে আমরা কি করব, এই যে বাটনের কাজ পর্যন্ত আমরা দেখে ফেললাম। এবার হচ্ছে ডিভাইডারের কাজ আমরা দেখেছি। ডিভাইডার আপনি চাইলে এই যে এটার মাঝে এখানে একটা ডিভাইডার ইউজ করতে পারেন, দেখেন এই যে একটা ডিভাইডার চলে আসলো। ওকে, ডিভাইডার আসলো, ভালো কথা। এবার আমরা এখানে ধরেন স্পেসার, আপনি এটার উপর একটু স্পেস ইউজ করেন, দেখেন এটা স্পেস নিয়ে নিল। আপনি চাইলে এটা কম বেশি করতে পারেন। তো ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে আমি ধরেন এটা সে ভিডিওর মাঝামাঝি রাখলাম। এবার দেখেন তো বিষয়টা কেমন লাগছে। মোহাম্মদ ভাই, জি বলেন। এই যে ডিভাইডার দিছেন, এটা তো একটা হরিজন্টাল লাইন, এটা কি আমরা ভার্টিক্যাল লাইন করতে পারি? এটাকে ভার্টিক্যাল লাইন করার জন্য সেটা আলাদাভাবে করা যায়, এটা জাস্ট ডিভাইডার হিসেবেই কাজ করবে। জি।
ওকে, তাহলে এটা গেল। এবার হচ্ছে ধরেন এই সেকশনের কাজ আমার শেষ, এই সেকশনে আমি আর কিছু করছি না, আমি একটু আপডেট করে দেখি যে কেমন দেখাচ্ছে এটা। দেখেন ডিজাইনটা কেমন আসলো। এই যে আমি চাইলে কিন্তু এরকম একটা আপনার ডিভাইডার এখানে অ্যাড করে দিতে পারি, তাহলে একটু সুন্দর দেখাবে। তাহলে আমি একটু ডিভাইডারকে নিয়ে আসি। ওয়েট আ মিনিট, এই সেকশনকে ধরি, অ্যাডভান্সে প্যাডিং টপসে 15 পিক্সেল। আচ্ছা এবার ডিভাইডারকে ধরে, আচ্ছা ডিভাইডার এখানে নিচ্ছে না, কাহিনী কি? ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে একটা সেকশন নিতে হবে আমাদেরকে। সেকশন আমি ভুল করছিলাম বারবার। এখানে একটা সেকশনের স্পেস নিয়ে নিয়ে এবার এখানে আপনার ডিভাইডারকে নিয়ে এসে ছেড়ে দেন। দেখেন এবার এখানে ডিভাইডারটা নিয়ে নিয়েছে। তো আমরা ডিভাইডারটা, এর আগের ডিভাইডারটা কি রেখেছিলাম একটু দেখে আসি। কন্টেন্ট থেকে স্কোয়ারড, এই ডিভাইডারকে ধরেন, ধরে স্কোয়ারড কালার করে দিয়েছিলাম মেবি গ্রিন। ওকে, তো দেখেন এবার এখানে একটা ডিভাইডারও চলে আসলো। আপডেট করি, দেখেন এই ডিজাইনটা যদি আপনি মানে কোডিং করে করতে যাইতেন তাহলে আপনার কতটা খাটনি করতে হতো। দেখেন আমরা কত কম সময়ে এই ডিজাইনটুকু করে ফেললাম। অ্যারাউন্ড এই ডিজাইনটা করতে আপনাদের 5 থেকে 10 মিনিট সময় লাগতো, কিন্তু আমরা একটা একটা করে জিনিস দেখে দেখে ডিজাইনটা করছি, এই জন্য আমাদের একটু সময়টা বেশি লাগছে, তাই না? তো দেখেন একটা পেজ কিন্তু, মিনিমাম একটা পেজ চলে আসলো। তো আমরা এরপরে টুলস গুলোর সাথে একটু পরিচিত হই। এই সেক্টরটা ধরেন শেষ, এখানে একটা রাখলাম। এবার এরপরে আমি আরেকটা নিয়ে নিচ্ছি। তাহলে বাটন শেষ, ডিভাইডার স্পেসার শেষ, এবার হচ্ছে কি গুগল ম্যাপ। তো গুগল ম্যাপকে যদি আপনি এখানে, আমি গুগল ম্যাপের জন্য এখানে দুইটা নেই। তো অ্যাডভান্স এখান থেকে ধরেন আমি গুগল ম্যাপকে নিয়ে সেখানে ছেড়ে দিলাম। এবার কি যাচ্ছে, গুগল ম্যাপ আনতে হবে আমাদেরকে। দেখেন ম্যাপ লোকেশন, এখান থেকে আপনি ডাইনামিক ট্যাগ দিয়ে, ওটা হচ্ছে আপনার একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। তো আপনি এখান থেকে আপনার লোকেশন বলে দিয়ে আপনি এখানে এটা অ্যাড করে দিতে পারেন, ম্যাপ অ্যাড করে দিতে পারেন খুব সহজেই। তো আমি এই পাশে একটা সেকশন রাখি হেডিং দিয়ে, ধরেন সে গেট ইন টাচ, টেক্সট কালার ব্ল্যাক, টাইপোগ্রাফি মুলি, ওকে, টেক্সট অ্যালাইন্স সেন্টার লেফটেই থাক। আচ্ছা এবার হচ্ছে টেক্সট এডিটরকে আমি নিয়ে নিই এটার নিচে। আর এখানে ধরেন আমি লিখে দিই লোকেশন ঝিনাইদহ, তারপর হচ্ছে লোকেশন ঝিনাইদহ। এবার ধরেন মোবাইল, মোবাইল নাম্বার দিলাম। তারপর হচ্ছে কি ধরেন ইমেল, এই যে একটা ইমেলও আমি অ্যাড করে দিলাম। টেক্সট ফাইল আসি, এটার স্পেসটা একটু কমিয়ে দিই। আচ্ছা এটা ভিজুয়ালে, ওকে, তো এটা লাইন হাইট কমিয়ে দিলে হয়ে যাবে। তো দেখেন এবার এখান থেকে যদি আমরা এটাকে ভিউ করি, আমাদের
লোকেশন দেখিয়ে দিচ্ছে এবং বলে দিচ্ছে যে গেট ইন টাচ আমাদেরকে কিভাবে পাবে, সে একটা সেকশন আমরা ডিজাইন করে ফেলে দিলাম ফুটারের দিকে। তো এবার আরেকটা, আপনি যে এখানে আমি এই সেকশনটা রেখেছিলাম কিসের জন্য, এই যে ডিভাইডারের জন্য। তো এখানে আমরা ডিভাইডার অ্যাড করে দিই, স্কোয়ার করেছিলাম, কালার দিয়েছিলাম এইটা। ওকে, মামা আমরা প্রত্যেকবার উপর করে ডিভাইডারটা কপি করে এখানে পেস্ট করলে তো একই কাজই হয়ে যাবে না তারপরে বিষয়টা? তবে আপনি যে এখান থেকে এটা সিম্পলি এই যে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, তাও হবে, তাও এটা কাজ করবে। তো এরপর হচ্ছে কি আইকন। তো এবার আইকনটাকে আমরা একটু দেখি যে আইকন কিভাবে কাজ করে। আবার দুইটা সেকশন নিই, সেকশন নিলাম, আইকন, আইকনকে ধরে এখানে ছেড়ে দিই। এই আইকনটার কাজ হচ্ছে কি তাহলে? আইকনটার কাজ হচ্ছে, আমি আরেকটু ভিন্নভাবে দেখাই, ডিলেট। এটার ভিতরে আমি ইনার সেকশন নিলাম, ইনার সেকশন নিলাম। এবার প্রথম সেকশনে আমি একটা আইকন রাখলাম। ওকে, একটা আইকন আমি চুজ করি, সে কি আইকন রাখা যায়, টুলস। দেখেন আমি টুলস এর আইকনটা রাখলাম, রাখার পরে এবার এখানে লিখে দিলাম, ধরেন হেডিং এ নিলাম, নিয়ে আমি বলে দিচ্ছি টুলস। এভাবে আপনি আইকনের সাথে এটা সিনক্রোনাইজ করতে পারেন, অথবা আপনি এখানে এটার নিচে, এটার ভেতরেও আপনি এখানে লেখা রাখতে পারেন। ধরেন আপনি এখানে আইকন দিলেন, দিয়ে আপনি এবার এখানে লিখে দিলেন যে আওয়ার সার্ভিস, লিখে লেখাটাকে সেন্টার করে দেন। আমি টুলস এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা মেলেনি আর কি। তো দেখেন আওয়ার সার্ভিস, আমি এই সেকশনটাকে একটা সেকশন করে নিলাম, আওয়ার সার্ভিস চলে আসলো। তাহলে এইভাবে আপনি আওয়ার সার্ভিস দিলেন। এবার এই লেখাটার নিচে আপনি চাইলে কি করতে পারেন, আওয়ার সার্ভিস লেখা নিলাম, এবার এরপরে একটা টেক্সট এডিটর নিয়ে নিচে একটা টেক্সট এডিটর ছেড়ে দিতে পারেন। আচ্ছা আমি এই সেকশনকেও ডিলিট করে দিই, এটা মাঝে থাক। তাহলে আওয়ার সার্ভিস, এবার এই লরেম ইপসাম এই টেক্সটটাকে আরো কপি পেস্ট একটু করি, একটু বাড়িয়ে দিই, যে আমার সার্ভিস যা যা দিচ্ছি আমি সেই সম্পর্কে একটু বেশি বেশি কিছু লিখবো। দেখেন এবার বিষয়টা কেমন আসছে। তো অ্যালাইনমেন্ট, এটাকে আমি সেন্টার করে দিলাম। এবার এটাকে আপডেট করি। আচ্ছা আমাদের এই সেকশনটাকে ধরে আমি এই সেকশনের উপর উঠাই দিই, তাহলে মেবি একটু ভালো লাগবে দেখতে। কপি পেস্ট। ওকে, এবার এটাকে আপডেট করি। এবার আমাদের সাইটে এসে রিলোড দেই। এবার দেখেন ডিজাইনটা কেমন আসলো। দেখেন আওয়ার সার্ভিস দিয়ে আমাদের নিচে সার্ভিসের ডিটেলস আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের আইকনের কাজ কি, আমরা যেখানে সেখানে একটা আইকন নিয়ে চলে আসতে পারি, সেই কাজটা আইকন সার্ভিসের মাধ্যমে করা হয়। এবার দেখেন এখানে কি বলছে, প্রো ভার্সন। এই প্রো ভার্সনে এগুলো আমাদের প্রিমিয়াম, তাহলে এগুলো আমরা মিনিমাইজ করে রাখি, এটা আমরা দেখবো না। তো এবার হচ্ছে জেনারেল আছে, তারপরে আর কি কি আছে এখানে একটু দেখে আসি। এই সাইটের ভিতরে যা আছে সব প্রিমিয়াম, ও কমার্সের ভিতরে সব প্রিমিয়াম। ওকে, তাহলে আমাদের এই কয়টা দেখলেই হয়ে যাচ্ছে কাউন্টার দিয়ে এগুলো। এবার হচ্ছে কি ভাই ফ্রি ফ্রি ভার্সন আর প্রিমিয়াম ভার্সন দেখলে বুঝবো কিভাবে? ফ্রি ভার্সন প্রিমিয়াম, ওটা থাকে এই যে দেখেন উপরে একটা ছোট্ট একটা লক করা আছে। দেখা যায়, লক আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হচ্ছে বিষয়। প্রিমিয়াম ভার্সন দিয়ে কি অনেক ভালো কাজ করা যায় স্যার? এই যে যে ফিচার্স গুলো আছে, এক্সট্রা ফিচার্স, এইগুলো আপনি অ্যাড করতে পারবেন প্রিমিয়ামটা দিয়ে। তবে ফ্রিটা দিয়েও ডিজাইন করা যায়, যে ফ্রিটা দিয়ে তো আমরা এই সাইটে ডিজাইন করছি, তাই না? অনেকে আছে আপনার ফ্রি, শুধুমাত্র ফ্রি এলিমেন্টর দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে। তো আপনারা ট্রাই করবেন, আপনারা পারবেন। তো প্রিমিয়ামটাকে আমি মিনিমাইজ করে রেখে দিলাম। এবার জেনারেল ইমেজ বক্স থেকে আমরা কাজ করব। এটার উপর একটা সেকশন নিয়ে নিলাম, ইমেজ বক্স, তাই না? তাহলে আমরা দুইটা সেকশন নিয়ে নিই। এটার ভিতরে আমরা দুইটা সেকশন নিয়ে নিলাম। এবার হচ্ছে এই বেসিকটা আমাদের দেখা শেষ, এটাকে আমি মিনিমাইজ করে রাখছি। এবার জেনারেল ইমেজ বক্সকে আমি ধরে এখানে নিয়ে আসলাম। এবার দেখেন আমরা এই যে একটু আগে যে কাস্টম যে ডিজাইনটা করেছিলাম, এই যে এখানে কি দিয়ে করেছিলাম, লোগো দিয়ে করেছিলাম, তাই না? এই সেম ডিজাইনটা চাইলে এবার আমরা ইমেজ দিয়ে করতে পারি। তাহলে ইমেজ দিয়ে আমরা একটা ইমেজ চুজ করে দিই,
ইনসার্ট ইমেজ, ইমেজ আসলো। এবার হেডিং কে আমরা দেই, এই যে হেডিং এখান থেকে তাহলে কল করি যে রাইজেন 5 প্রসেসর। প্রসেসরের আমি রিলেটেড একটা ইমেজ দিয়ে দিলাম, এখানে টেক্সট থাকলো। তাহলে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের চলে আসলো। এবার এটাকে আমি কপি করে এখানে এসে আবার পেস্ট করে দিলাম। ওকে, এবার কে আমি এখান থেকে কপি করি, এই সেকশনের উপরে এসে এখানে পেস্ট করে দিই। প্রত্যেকটা সেকশনের নিচে নিচে আমরা একটা লাইনার দিয়ে দিলাম। আপনাদেরকে যেটা দিতে হবে এমন না, আপনারা চাইলে প্যাডিং মার্জিন দিয়ে দিতে পারেন বা সেকশনটা অন্যরকম করে দিতে পারেন, নো প্রবলেম। আমি জাস্ট আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলোর সাথে মানে টুলস গুলোর সাথে পরিচিত করিয়ে দিচ্ছি। এবার আপনারা এটা বাসায় নিজেরা চেষ্টা করে করে ডিজাইন গুলো করবেন। ওকে, তাহলে এটাকে আপডেট করি। এবার আমরা নতুন একটা সেকশন নেই। এবার আমরা দেখব আইকন বক্স। আইকন বক্সের জন্য আমরা সে 3টা নিব, 3টা নিয়ে কাজ করব। তো আইকন বক্স, আইকন বক্সকে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। এবার দেখেন আমরা এই যে আইকনের যে কাজটা বড় সড় আকারে করেছিলাম, এটাও ঠিক সেম ভাবে কাজ করে। এখানে আপনি আইকন দেন, আইকন দেন হচ্ছে কম্পিউটার নাই, ফোন। আচ্ছা, ভাইয়া এর বাইরের আইকন গুলা কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ, আপলোড বাইরের আইকনও ব্যবহার করা যাবে। আপনাদের প্রিমিয়াম ভার্সন সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। তো এখান থেকে আমি ফোনের ধরেন একটা আইকন আমি নিয়ে আসলাম। এবার এখানে হচ্ছে, এবার টেক্সটে আমি বলে দিচ্ছি, ধরেন টেক্সটে কি বলে দেওয়া যায়, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। এখানে লিখে দিলাম ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। এবার এখানে তাহলে আমরা কি করব, আমাদের ফোন নাম্বারটা সে আমরা দিয়ে দিতে পারি। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবার ফোন নাম্বারটা স্টাইলে, আচ্ছা এখানে ফোন নাম্বারের আগে আমরা কিছু লেখা ব্যবহার করতে পারি চাইলে। লরেমে থেকে কিছু লেখা নিয়ে আসি। ওকে, তাহলে আমরা কিছু টেক্সট দিয়ে দিয়ে এখানে হচ্ছে আমাদের এটা দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কপি করে এখানে একটু পেস্ট করে দিই, এখানেও পেস্ট করে দিলাম। দেখেন এবার আপনারা যখন ডিজাইন করবেন তখন কিন্তু এভাবে কপি পেস্ট করবেন না, আপনারা আলাদা আলাদা ডিজাইন করবেন। আমি জাস্ট ডেমো পারপাসে আপনাদেরকে এই বিষয়গুলো দেখাচ্ছি। এবার ধরেন আমি এখানে একটা লাইনার দিতে চাচ্ছি, এখানে একটা লাইনার দিতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে, আপনি এই যে প্রথমে যে সেকশন আছে না, এই সেকশনকে ধরেন, ধরে স্টাইলে এসে বর্ডারে আসেন, বর্ডার থেকে আনচেক করেন। এবার রাইট সাইডে ধরেন 2 পিক্সেলের একটা বর্ডার দেন, সলিড 2 পিক্সেল। এটার কালার সে আমি রেড করে দিচ্ছি। দেখেন এখানে একটা বর্ডার চলে আসলো। এবার আমি এই যে সেকশনটা আছে এই সেকশনকে ধরে, এই সেকশনকে ধরেও আমি সেম ভাবে একটা বর্ডার দিয়ে দিই, সলিড। এটাও হচ্ছে রাইট সাইডে আসবে, 2 পিক্সেল, কালার ব্ল্যাক। ওকে, এবার এটাকে আপডেট করে আমরা একটু ভিউ করি। দেখেন এই দুইটার মাঝে একটা লাইনার চলে আসলো, কতটা সহজ। তো আপনার চাইলে টোটালটা যদি বক্সের ভিতরে রাখতে চান সেটা প্রবলেম। তো আমরা আরেকটু ডিজাইন করি। তো এই সেকশনটাকেও আমি উপরে রাখবো, এখান থেকে ধরে এই সেকশনটাকে উপরে রেখে দিই এবং এই সেকশনটাকে কপি করি, পেস্ট। মানে গেট ইন টাচটা সবসময় সবার নিচে রাখতে হয়, তো এটা আগে দেখানো হয়ে গেছে জন্য আমি এটাকে নিচে নিচে রাখছি। তো এবার আমরা কি দেখলাম, আইকন বক্স দেখলাম। এবার স্টার রেটিংটা দেখি, স্টার রেটিংটা কি, স্টার রেটিংটা নিয়ে আসেন। এটা হচ্ছে জাস্ট প্রোফাইলের রেটিং। ধরেন এটা আমরা উপরে এক জায়গায় ব্যবহার করতে পারি, সে এই যে প্রসেসর, রাইজেন প্রসেসর, এইটার ধরেন আমরা একটা রেটিং দিয়ে দিতে পারি। সে কোথায় দিই, আচ্ছা নিচেই দিয়ে দিই, ধরেন এইটার রেটিং দিয়ে দিলাম, এটা 5 স্টার রেটিং থাকলো।
এটার আপনি চাইলে এটা চেক মার্কটা চেঞ্জ করতে পারেন, সলিড বা আউটলাইনার করতে পারবেন। ফন্টাসাম থেকে বা ইউনিকোড থেকে আপনি এটা নিয়ে আসতে পারবেন। আপনি রেটিং কত রাখতে চাচ্ছেন, এখানে যদি ধরেন আমি রাখলাম 3, দেখেন তাহলে 3টা ঘর পূরণ হলো আর 2টা ফাঁকা থাকলো। তো আমি এটা ধরেন রাখলাম 4.5, তাহলে দেখেন পঞ্চম ঘরে যে অর্ধেক থেকে গেল। এইভাবে আপনাদের প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব সেই ক্ষেত্রে আমরা এই লিস্টিংটা ব্যবহার করতে পারি। এটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিই, এটা এর নিচেও থাকুক। আচ্ছা, এন্ড দেন তারপর কি আছে? আচ্ছা মামা, যখন যে প্রোডাক্ট কাস্টমাররা রেটিং দিতে পারবে তখন ওইটা কিভাবে? ওইটাও হচ্ছে প্রোডাক্টের আলাদাভাবে রেটিং দেওয়ার ব্যবস্থা করা যায় ই কমার্সের মাধ্যমে। যখন প্রোডাক্ট অ্যাড করা হয় ওইটা তখন আলাদা ফিচার্স আছে, ওইটা আলাদাভাবে কাস্টমাইজ করতে হয়। আর এটা হচ্ছে আপনার ডিফল্ট যে কোনো কিছুর রেটিং সেট করে দিতে পারেন। তো এবার হচ্ছে ইমেজ ক্যারুসেল আমরা নিয়ে আসি। আচ্ছা, ইমেজ ক্যারুসেলের জন্য আমরা এটা একটা সেকশন নিব, একটা সেকশন করে নিলাম, নিয়ে ইমেজ ক্যারুসেলকে ছেড়ে দিলাম। এবার এখানে তাহলে আমাদের ইমেজ সেট করি, একাধিক ইমেজ আমাদেরকে সেট করতে হবে, অ্যাড টু গ্যালারি, ইনসার্ট। এবার দেখেন এখানে তাহলে ইমেজ সেট হয়ে গেছে। এবার এখান থেকে চেঞ্জ করলে এগুলা একটা একটা করে চেঞ্জ হবে। তো আমরা এখানে উপরে একটা হেডিং দিয়ে দিতে পারি, হেডিং দিয়ে দিই। আচ্ছা, হেডিংটা আমি উপর থেকে কপি করে নিয়ে আসি। পেস্ট, আচ্ছা এটা নিচে পেস্ট হয়েছে। ওকে, তো এখানে ধরেন আমি লিখিয়ে দিলাম আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা থাকলো। এবার এখান থেকে দেখেন এই যে একটা স্লাইডার আমাদের তৈরি হয়ে গেল, কত সহজে দেখেন। আপনারা চাইলে এই স্লাইডারের মাহমুদ ভাই, আমাদের ইমেজের এখানে আমি চাচ্ছি এক একটা ডিভ, মানে এক একটা ওই যে আপনার এই যে নিছেন আইকন, যে বক্সটা নিছেন, ওইগুলো এখানে এক একটা স্লাইড আকারে থাকবে, নিচে ডট ডট থাকবে, আমি এই পাশে ক্যারোসেলে ক্লিক করলে এটা পাশাপাশি যাবে, এরকম টাইপের মানে আইকন বক্স। হ্যাঁ হ্যাঁ, এগুলা এগুলা ইমেজের মতো এরকম ক্যারোসেল আকারে যাবে। হ্যাঁ, এটাও করা যায়, এগুলো করা যায়। আপনার প্রিমিয়াম দিয়ে ওইগুলো দেখানো হবে পরবর্তীতে, ওটাও করা যাবে। তো এটার সাইজ আপনি চাইলে এই যে ছোট বড় করতে পারেন এখান থেকে। এই যে সাইজ ছোট বড় বলতে এই যে ওটা কি প্রিমিয়াম দিয়ে, ওটা কি প্রিমিয়াম দিয়ে ছাড়া হবে না না ভাই? না না, ওটা ফ্রিতে হয় না। তো করতে পারবেন, তারপর এই যে লাইনের থ্যাংক ইউ। করতে পারবেন। আপনি ওটা প্রিমিয়াম দিয়ে করতে পারবেন, প্লাস অন্যান্য আরো বিল্ডার আছে সেগুলো দিয়েও করা যায়। আপনার হচ্ছে স্লাইডারকে কাস্টম করা যায়, কাস্টম স্লাইডার তৈরি করা যায়। তো তারপর হচ্ছে যে পজিশন, আপনার এই যে নিচে যে ডট গুলো আছে এই ডট গুলো চেঞ্জ করতে পারবেন, আউটসাইড ইনসাইড করে দিতে পারেন। এই ডট গুলো সাইজ বড় ছোট করতে পারবেন, ডট গুলোর কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে দেখেন আপনার অনেক কিছু কিন্তু ডিজাইন এখানে করা যায়। তাহলে এই একটা সেকশন আমাদের গেল। আচ্ছা, তাহলে আমরা এখন যেটা কোনটা দেখলাম, এখন দেখলাম হচ্ছে ক্যারুসেল। এবার হচ্ছে বেসিক গ্যালারি। তো বেসিক গ্যালারিটা এবার আমরা দেখি। বেসিক গ্যালারিতে ক্লিক করি, এখানেও এই যে ক্যারোসেলের মতো আপনাকে ইমেজ চুজ করতে হবে। আমি সবকটা ইমেজই চুজ করে ক্রিয়েট গ্যালারি করে দিলাম, ইনসার্ট। তো এটা দেখেন গ্যালারি আকারে শো করছে, অ্যাড টু গ্যালারি, ইনসার্ট গ্যালারি। আচ্ছা, একটা যে কোনো একটাকে ডিলিট করে দেওয়া যাক। দেখেন এইভাবে আপনারা একাধিক ইমেজ শো করাতে পারেন। তো এটা যদি যদি ক্লিক করেন তাহলে এটা গ্যালারি আকারে শো করবে। আমি আপনাদেরকে একটু সাইটে যে ভিজিট করে দেখাই। প্রথম থেকে আমি আবার স্ক্রল করছি, দেখেন মানে এই সেক্টরগুলো আমি এক একটা কাজ দেখাচ্ছি, কিন্তু এগুলো যদি আপনার সেকশন ওয়াইজ সুন্দর সুন্দর করে ডিজাইন করা হয় তাহলে অনেক সুন্দর একটা ডিজাইন হবে। এটার মাঝে একটা লাইনার ইউজ করতে পারেন। তো নিচে আসলাম, দেখেন এটা হচ্ছে আমাদের কি ছিল, সেই স্লাইডারটা ছিল। এবার এটা হচ্ছে কি আমাদের গ্যালারিটা ছিল। গ্যালারিতে ক্লিক করলে দেখেন ইমেজগুলো গ্যালারি আকারে এখানে শো করছে। ওকে, আচ্ছা এরপরে কি আছে? এরপরে হচ্ছে আইকন লিস্ট। আইকন লিস্টের কাজটা আমরা এবার একটু দেখি। আইকন লিস্ট হচ্ছে আইটেম। আপনার ধরেন কিছু আইটেম আপনি সেল করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি যে আইটেম এখানে রাখতে পারেন। তো এই যে আইটেমের আইকন আছে, আইটেম মানে এটা ধরেন আপনি কোনো কিছু লিস্ট করতে চাচ্ছেন, এক সাইডে ধরেন ইমেজ রাখছেন, এবার ইমেজের বিষয়ে কিছু ডিটেলস বলতে চাচ্ছেন অনেকটা। এই যে এখানকার এই যে সেকশনগুলো করছি, এই যে ধরেন এরকম, এখানে ধরেন রাইজেনের একটা প্রসেসর, এবার এখানে দিয়ে লিখে দিলেন যে এটার স্পেসিফিকেশন। এবার এই লিস্ট আইটেমকে এখানে দিয়ে এবার প্রত্যেকটা এডিট করে করে দিলেন, তাহলে এটা কি হলো,
এর স্পেসিফিকেশনটা এখানে চেকমার্ক হিসেবে লিস্ট আকারে চলে আসলো। আচ্ছা আমি একটু দেখাই, এই সেকশনকে করে দিলাম ডিলেট, আইকন লিস্টকে এখানে নিয়ে আসি, দেখেন এই যে আসলো। তো প্রথমটাকে আমি একটু এডিট করি, এইটাকে দিয়ে দিলাম Ryzen 5 3400G। এবার সেকেন্ডটাতে মামুন ভাই আইকন গুলা টেক্সটে দেওয়া যায় না? বুঝিনি, বলেন। এই যে আইকন গুলা এগুলা টেক্সটের পরে থাকবে, এটা হয়? টেক্সটের মানে উপর থাকবে। এলিমেন্ট আপনার কথা কেটে কেটে টেক্সটের পরে বলতে। হ্যাঁ সেটা করা যায়। এভাবে আপনারা চাইলে একাধিক বিষয় আপনারা অ্যাড করতে পারেন। দেখেন এইভাবে লিস্টের আইটেমগুলোর কাজ করতে হয়। আপনারা স্টাইলে যে এবার এটার স্পেস, এই যে স্পেসার অ্যাড করে দিতে পারেন, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন। তো এইভাবে বিষয়গুলো আপনারা একটা একটা করে দেখবেন। ওকে, তো টেক্সটের টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো লিস্ট আইটেমের ব্যাপারটা গেল। এবার হচ্ছে কাউন্টারের কাজটা একটু দেখি। এটাকে ডিলিট করে দিই, এখানে ধরেন 3টা নিলাম। আইকন বক্স দিয়ে না, আইকন বক্স দিয়ে ওই ডিজাইনটা হবে না। আচ্ছা আমি শুধু কাউন্টারটাই দেখাই। দেখেন কাউন্টারটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে কাউন্টারের বিষয়টা হচ্ছে কি, যে আপনি এখানে লিমিট বলে দিতে পারবেন যে কত থেকে শুরু হবে। ধরেন আমি এখানে বলে দিলাম 12, এবার এখানে বলে দিলাম ধরেন 20। তাহলে এখানে 12 থেকে 20 পর্যন্ত কাউন্ট করবে। বিষয়টা এইভাবে কাজ করে। ধরেন আমি এখানে 1 থেকে বলে দিলাম 200। তো 200 বলে দেওয়ার পরে এখান থেকে আপনার এটা 200 পর্যন্ত কাউন্ট করবে। এরপর এখানে আপনি টাইটেলটা চেঞ্জ করতে পারবেন, ধরেন আওয়ার প্রজেক্ট। প্রজেক্ট ডান। তার মানে 200টা প্রজেক্ট আপনার ডান হয়েছে, এটা কাউন্টার আকারে আপনার সাইটে শো করবে। তাহলে এটাকে আমি একটু দাঁড়ান কপি করে এই সাইডেও দিয়ে দিই, পেস্ট, আপডেট। এবার দেখেন সাইটে যখন ভিজিট করবেন এইভাবে বিষয়গুলো দেখাবে। তাহলে কাউন্টারটা এইভাবে কাজ করে। আপনার স্টাইলে যে চেঞ্জ করে করে আলাদা আলাদা করে দেখবেন। আমি প্রত্যেকটা টুলসে কিন্তু দেখিয়েছি যে কিভাবে চেঞ্জ করতে হয়। এবার দেখেন প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বারটা কি, এই যে আপনার স্কিল লেভেলের যে বারগুলো আছে অনেকটা ওরকম। তো প্রোগ্রেস বার আরো কয়েকটা অ্যাড করি। ওকে, সুন্দর। হ্যালো অনেক মজার কাজ। হ্যালো, হ্যাঁ জিসান ভাই হ্যাঁ আসছে। শুনতে পাই ভাই। আমার হচ্ছে ইন্টারনেট হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। ওকে, তো এখানে দেখেন আমি প্রথমটাকে ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমটাতে ধরেন আমার টাইটেল আমি ধরেন জানি কি এইচটিএমএল, জানি এইচটিএমএল, তাহলে এইচটিএমএল দিলাম। এবার হচ্ছে এটার ভিতরে কি লেখা থাকবে, এটার ভিতরে ধরেন লেখা থাকবে এমএল। আমার এইচটিএমএল এর স্কিলটা এখানে শো করবে। তাহলে এটা পার্সেন্টেজটা শো করবে কিনা, এই যে পার্সেন্টেজ শো করছে এটা শো করবে কিনা। এবার এখান থেকে কত পার্সেন্ট রাখতে চাচ্ছেন আপনি, বেশি করে দিলে এটা আরো বেশি চলে যাবে। এটা এইভাবে কাস্টমাইজ করতে হয়। তো এইভাবে এই প্রোগ্রেস বারটা কাজ করে। আমি একটা এডিট করে দেখালাম, আপনারা বাদ বাকিগুলো এডিট করে ডিজাইন করবেন আপনাদের মতো। দেখেন এই যে টুলস গুলোর কাজ পরবর্তীতে দেখালাম, এইগুলো দিয়ে তারপর আগে যেগুলো দেখিয়েছি এইগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দর ডিজাইন তৈরি করা যায়, কি যায় না? অবশ্যই যায়। তো এরপর হচ্ছে কি টেস্টিমোনিয়াল। তো টেস্টিমোনিয়াল সেকশনটা অনেকটা আপনার হচ্ছে ধরেন কেউ আপনার সাইডে রিভিউ দিয়েছে বা এরকম টাইপের কিছু আপনি এখানে ডিজাইন করে করে রাখতে পারেন। করা যায় না এটা? হ্যাঁ আর একটু ডিজাইন করা যায় না, যেটা হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে করি, অমন কিছু করা যায় না? হ্যাঁ ওরকমও করা যায়, ওরকমও করতে পারবেন আপনি। এখান থেকে টেস্টিমোনিয়াল আরো অ্যাড করা যায়। আচ্ছা এই যে ধরেন একটা টেস্টিমোনিয়াল আসলে, এবার এরপরে আপনি আরো একাধিক অ্যাড করতে পারবেন। আচ্ছা তো তারপরে ট্যাব দেখি, ট্যাবের কাজটা কি। তো ট্যাবের কাজটা হচ্ছে অ্যাক্রোডিয়নের কাজ আমরা দেখেছিলাম মেবি।
ইউআই কিটা দেখেছিলাম অ্যাক্রিডিয়নের কাজ অনেকটা অ্যাক্রোডিয়নের মতো। এখান থেকে আপনি চাইলে আরো আইটেম অ্যাড করতে পারবেন। ধরেন এখানে আপনার প্রথম ট্যাবে আসলে এইটা, দ্বিতীয় ট্যাবে এই লেখাটা, তৃতীয় ট্যাবে এই লেখাটা, এইভাবে ট্যাব আকারে অনেক সময় আমাদের কন্টেন্ট শো করে না? তো এই জি বিষয়টা এইভাবে কাজ করে, এই ট্যাব ট্যাব যেটা আছে। তারপর আছে কি অ্যাক্রোডিয়ন, ট্যাবের পরে অ্যাক্রোডিয়ন আলাদা করে এরা দিয়ে দিয়েছে। তো অ্যাক্রোডিয়নটা আমরা দেখি। অ্যাক্রোডিয়নটা আমরা এর আগেও যেহেতু জানি যে এটা কিভাবে কাজ করে, এই যে এইভাবে এটা কাজ করে। তো এটা এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখান থেকে টেক্সট এডিট করবেন, এখান থেকে আইকন গুলো এডিট করবেন। তো নেক্সট কি আছে? ট্যাব, অ্যাক্রোডিয়ন গেল, টগল। তো টগল যদি আমরা নেই, তো টগলের কাজ কি? টগল হচ্ছে ক্লিক করলেও একবার আসবে, ক্লিক করলেও আবার হারিয়ে যাবে। এখান থেকে আপনার টগলও চাইলে একাধিক আইটেম অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি একাধিক কন্টেন্ট অ্যাড করতে পারবেন। সে আমি উপর থেকে একটু কন্টেন্ট নিয়ে আসি। এই যে টগলে আসলাম, সে টগল এখানে কন্ট্রোল ভি, টগল এখানে। তো এইভাবে এই বিষয়গুলো কাজ করে। এবার টগলে ক্লিক করলে আসবে, চলে যাবে, আসবে, চলে যাবে। তো এইখান থেকে আপনারা এই টাইটেলটা ইয়ে করতে পারেন। লিখে দিলাম কি, হু আর ইউ। প্রশ্ন হলো কি, হু আর ইউ। এবার এটার এখানে ক্লিক করলে আপনার অ্যান্সারটা সে দেখতে পাবে। তাহলে এখানে আপনার অ্যান্সারটা লিখে দেন, তাহলেই হলো। বিষয়গুলো কিন্তু খুবই সিম্পল, আপনাদেরকে জাস্ট এটা সিম্পল ভাবে নিতে হবে। এটা কঠিন কিছুই না, জাস্ট এটার পিছনে একটু সময় দেন। এখানে প্রত্যেকটা টুলসের কাজ একটা একটা করে করেন, একদমই সোজা। এবার দেখেন সোশ্যাল আইকন, আর কতগুলো আছে। আচ্ছা, আর বেশি নাই। তো এবার হচ্ছে সোশ্যাল আইকন। তো সোশ্যাল আইকনের জন্য আপনি প্রথমে একটা কাজ করতে পারেন, সেটা বেসিক থেকে ধরেন আমরা একটা ইমেজ নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। দুইটা সেকশন নিলাম, প্রথমে একটা কি ইমেজ আসবে, শর্ট ইমেজ। ওকে, ইমেজের পরে আমাদের শো করবে সে, এটা ধরেন আপনার ইমেজ, আপনার ইমেজটা এখানে আপনি দিলেন। তারপরে এবার এরপরে সোশ্যাল আইকন। অনেক সময় হয় না যে আমাদের ছবির নিচে আমাদের প্রোফাইলের আইকন গুলো শো করে, সেখান থেকে আমরা আমাদের প্রোফাইলে যেতে পারি। এখান থেকে সেটা আপনারা করতে পারবেন। দেখেন ফেসবুকের থেকে আপনি এখান থেকে চাইলে ফেসবুক নামে যদি আপনি সার্চ দেন, ফেসবুক নামে সার্চ দিলে আপনার এই যে আইকনটা এখানে চলে আসলো, আপনি ইনসার্ট করলেন। তো এবার আপনার প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। কালার আপনি চাইলে এটার কাস্টম কালার দিতে পারেন। প্রাইমারি কালার আমি রেড দিয়ে দিলাম, সেকেন্ডারি কালার আমি ব্ল্যাক দিয়ে দিলাম। দেখেন এটা আপনি চাইলে কাস্টম কালারও করতে পারবেন। তো এইভাবে আপনি একাধিক আইটেম করতে পারেন। এবার শেপ, শেপ আপনি স্কোয়ার শেপে রাখতে পারেন, সার্কেল শেপে রাখতে পারেন, এটার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে এবার বাসায় একটা একটা করে দেখতে হবে। দেখেন এখানে শুধু ফেসবুক, টুইটার, ইউটিউবই না, আপনি চাইলে আরো অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এই যে লিংক বসিয়ে দিয়ে এখান থেকে আইকন নিয়ে এসে আপনি ওখানে অ্যাড করে দিলে এটা চলে আসবে। সে আমি এটাকে যদি অ্যাড করে দিই ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে স্পটিফাই এর, স্পটিফাই এর আইকনটা এখানে চলে আসলো। তো এবার স্পটিফাই এর আপনার লিংক, প্রোফাইল লিংক দিয়ে দিলে এটা কিন্তু কাজ করবে। তো এই বিষয়গুলো এইভাবে কাজ করে। ওকে, এবার হচ্ছে কি অ্যালার্ট। অ্যালার্টকে আমি নিয়ে আসি। অ্যালার্ট হচ্ছে অনেক সময় আমরা ওয়েবসাইটে দেখি না, যে একটা বিষয় আমরা ধরেন এই যে এই ওয়েবসাইটটা লোড দিছি, এটা লোড হওয়ার পরে এখানে একটা অ্যাড মতো বা কিছু একটা লেখা আসছে যে ওয়ার্নিং দিছে যে এই ওয়েবসাইটটাতে আপনার যদি 18 বছর না হয় তাহলে আপনি ভিজিট করতে পারবেন না। এরকম একটা ধরেন সে মানে জাস্ট সে এরকম একটা নোটিফিকেশন আসলো, এবার সেটাকে আপনি কেটে দিলেন। এরকম অনেক সময় আসে। তো সেইটা হচ্ছে আমাদের এই আচ্ছা, আমি কি অনেকক্ষণ আগে ডিসকানেক্টেড হয়েছিলাম নাকি? না ভাই, কিছুক্ষণ আগে একটু। না, এক সেকেন্ডের জন্য আঙ্কেল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে অ্যালার্টের কি বুঝছিলেন নাকি?
জি জি অ্যালার্টই বলতেছিলাম ভাই। যে অ্যালার্টে দেখেন আপনারা এবার আপনাদের নিজেদের মতো কাস্টম টেক্সট এখানে অ্যাড করলেন। এটা কিভাবে, এই যে যখন এটা শো করবে মানে বাটনটা আপনার শো হবে কিনা, এই যে ডিসমিস বাটন যে আপনি ক্রস করবেন এই বাটনটা শো হবে না হাইড থাকবে সেটা আপনার সিলেক্ট করে দিতে পারবেন। তো এই লেখাটাকে এবার আমরা আপডেট করে একটু আমাদের সাইটে যেয়ে দেখি কেমন দেখায়। আমাদের সাইটে আসলাম, নিচে আসছি, দেখেন স্কিল বারটা আসলো। এবার দেখেন এখানে একটা অ্যালার্ট শো করছে। এবার এটাকে আমি কেটে দিলাম, এটা চলে গেল। তাহলে কি অ্যালার্টের কাজটা আমরা বুঝলাম। অ্যালার্টের আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার টালার আলাদা করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। অ্যালার্ট গেল। এবার হচ্ছে সাউন্ড ক্লাউড। তো সাউন্ড ক্লাউড কি? এটা হচ্ছে আপনাদের ওকে, সাউন্ড ক্লাউড সম্পর্কে কি আমরা জানি? এটা হচ্ছে আপনার মিউজিক্যাল একটা আপনার হচ্ছে স্পটিফাই বা লাইক অ্যাজ ইউটিউবের মতো, সেখানে জাস্ট অডিও প্লে করা যায় বা অডিও ইউজ করা যায়। তো সেইটার আপনার আসছে, তো এটা আমাদের লাগবে না সাধারণত, তারপর আমি ইউজ করে দেখালাম। সাউন্ড ক্লাউড গেল। এবার হচ্ছে শর্ট কোড। ভাইয়া শর্ট কোড কি, তাই না? এখন ধরেন আমরা চাইছি যে আমাদের ওয়েবসাইটে কেউ লগ ইন করবে বা হচ্ছে কেউ রেজিস্টার করবে, এরকম অনেক সময় হয় না যে আপনারা এই যে আমাদের সাইটে লগ ইন করছেন, তো তখন করতে হয় কি, একটা প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে একটা লগ ইন ফর্ম ডিজাইন করতে হয়। হুম, সেই লগ ইন ফর্মটা ডিজাইন করার পরে এবার সেই লগ ইন ফর্মটা যখন আমি ডিজাইন করলাম সেখান থেকে আমাকে একটা শর্ট কোড দিয়ে দেয়। সেই শর্ট কোডটা এখানে আগে নিতে হয়, শর্ট কোড, এই যে আমি শর্ট কোডে স্পেস নিলাম, এইখানে সেই কোডটাকে আমার বসিয়ে দিতে হয়, দিলে সেই ফর্মটা এখানে ডাইনামিক্যালি চলে আসে। তো এই কাজটা আমি অবশ্যই দেখাবো যেদিন পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট করে দেখাবো, মানে A to Z নিখুঁত ভাবে করে দেখাবো, সেদিন আমি ওইটা অবশ্যই দেখাবো। তো আজকে জাস্ট আমি স্যাম্পল হিসেবে দেখিয়ে যাচ্ছি। ওকে, শর্ট কোড গেল। এবার HTML। HTML এর কাজটা কি? HTML এর কাজটা হচ্ছে আপনি এখানে র কোড করতে পারবেন, মানে আপনি আপনার মতো করে HTML এর কোড করে করে এখানে ডিজাইন করতে পারবেন। তারপরে আর কি আছে, এবার হচ্ছে সাইড বার। সাইড বার অ্যাড করলে কি হয় দেখি। সাইড বার অ্যাড করলে এবার সাইড বার এখান থেকে ধরেন মেইন সাইড বার অ্যাড করলাম, আমাদের যে থিমের যে সাইড বার গুলো ছিল সেইগুলো এখানে আমাদের শো করবে, বা আপনি এখানে হেডার কেউ শো করাতে পারেন। আপনি যদি সাইড বার ওখান থেকে উইজেট থেকে এ, মানে ডিজাইন করে আসেন সেটাও আপনি এখানে শো করাতে পারবেন। তো এই গেল। এবার হচ্ছে রিড মোর। রিড মোরটা হচ্ছে জাস্ট একটা সিম্পলি আপনার বাটনের মতো অনেকটা। তো আমাদের এখানে যেহেতু নাই, কোনো পোস্ট নাই, সেজন্য আমরা এটা রিড মোডটা এখানে এখন ব্যবহার করতে পারছি না। এই সেকশনটা আমি করে দিচ্ছি ডিলেট। আমাদের উপরে যে সেকশনটা ছিল এই সেকশনটাকে ধরে আমি একদম নিচে নিয়ে চলে আসি। ওকে, দেখেন তাহলে আমাদের আজকের যে পেজটা ছিল এটা মোটামুটি ডান। এবার আমরা একটু দেখি যে আমাদের সাইটটা কেমন দেখতে হয়েছে। ওকে, তা আপনারা চাইলে এখান থেকে যদি ব্লগে ক্লিক করেন তাহলে আপনার ব্লগ পেজে চলে যাবে, সবকিছু হলো। তো এবার আমরা সাইটটা একটু ভিজিট করি। এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কোথায় যাবে, আমাদের সেই ভিডিওটাতে চলে যাবে। তারপরে নিচে আসি, আমাদের সার্ভিস সম্পর্কে বলছে, বিভিন্ন সেকশন এখানে ডিজাইন করা। ওকে, শেষ। এবার হচ্ছে আমরা যদি আমাদের সাইটটাকে একটু লোড করি, দেখি। সবকিছু কেটে দিলাম, আমি ব্রাউজারে আসি, সরি মোজিলাটা প্রিফার করি না, আমি গুগল ক্রোম ইউজ করি অলওয়েজ। localhost/first। তো এখন দেখেন এখানে সেই আমাদের যে ব্লগ পেজ ছিল সেটা শো করছে, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। তাহলে আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে এসে সেটিংস থেকে কোথায় আসবো, রিডিং। রিডিং থেকে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে, এখানে আমরা কি করে দেবো, স্ট্যাটিক পেজ। এবার হোম পেজ হিসেবে কোনটা হবে, আমাদের এই যে হোম পেজ যেটা ছিল সেইটা। পোস্ট পেজ কোনটা থাকবে, ব্লগ। এবার সেভ চেঞ্জ করেন। এবার আপনি সাইটটা লোড। আবার আসছে ভাই। বিষয়টার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এমন প্রবলেম কেন হচ্ছে আমি নিজেও জানি না। তো নেটওয়ার্কের প্রবলেম আঙ্কেল, সমস্যা নেই, হতে পারে। নেটওয়ার্কের সবার কাছেই প্রবলেম, সবখানেই প্রবলেম হচ্ছে। তো দেখেন এবার আমি যখন সাইটটা লোড দিচ্ছি, রিডিং এর এই সেটিংসটা তো দেখেছিলেন তাই না? না, আবার একটু আচ্ছা, এবার আমি তাহলে এটা আগে যেমন ছিল তেমন করে দিই। হ্যাঁ,
আচ্ছা, আগে যখন আমরা সাইটটা লোড দিচ্ছিলাম তখন দেখেন আমাদের সাইটে আসলে এইটা শো করছিল, কিন্তু এইটা যদি শো করে তাহলে আমাদের কি ভিজিটর্স থাকবে বলেন? আমাদের সাইটটা কি ভালো লাগছে? আমাদের সাইটের লিংকে করবে তখন আমরা যে পেজটা ডিজাইন করলাম সেটা এখানে শো করবে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? ড্যাশবোর্ড থেকে সেটিংস থেকে রিডিং এ আসতে হবে। ড্যাশবোর্ড সেটিংস, এখান থেকে এই যে হোম পেজ ডিসপ্লে, এটাকে ইওর লেটেস্ট পোস্ট সিলেক্ট করা আছে, এটাকে আমরা স্ট্যাটিক পেজ করে দেব। হোম পেজ কোনটা হবে সেটা আমরা হোম পেজকে সিলেক্ট করে দেব, আমরা হোম পেজটা ডিজাইন করেছিলাম, তাই না? আর পোস্ট পেজ আমরা ব্লগ পেজটাকে ডিজাইন করে দিই, সিলেক্ট করে দিই, দিয়ে এবার এটাকে সেভ চেঞ্জ করি। এবার আমরা রিলোড দেই, দেখেন প্রপারলি বিষয়টা কাজ করছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পেজটা ডিজাইন করে ফেললাম। আমি আপনাদেরকে এই পেজের টোটালটার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি অ্যাজ আ স্যাম্পল। আপনারা এটা যে হোমওয়ার্ক করতে হবে এমন কোনো বিষয় নাই। আচ্ছা, এটা আমি পিডিএফ ফাইল কেন ডাউনলোড করলাম, পিএনজি করতে হবে। আচ্ছা মামা, ওই যে আপনি একটা ডিজাইন করছিলেন সেটা হলো ইউটিউব আনছিলেন, ঠিক আছে? হ্যাঁ, ওইটা ওই ফ্রেমের মধ্যেই শুধুমাত্র হবে। হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রেমের ভিতরে হবে। এটা ক্লিক করলে আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন। বলে এটা মানে কিভাবে এটা করে? বুঝিনি, একটু জোরে বলেন। এখানে মানে এটা ক্লিক করেন আপনি, এই যে মানে এটা এখানে ফিল হবে এটা বলছে। ও হ্যাঁ হ্যাঁ এখানে ক্লিক হবে। হ্যাঁ, এটা মানে আই ফ্রেমের মতো, এক কথায় আই ফ্রেমের ভিতরে আর কি, এরকম। আইফ্রেমের মতো এখানে এখানে প্লে হবে। আপনার যদি আপনি এখানে আমরা বাটন ডিজাইন করে বাটনে কিন্তু এটা লিংক আপ করে দিয়েছি, এটা বাটনে ক্লিক করলে এটা কিন্তু এই যে সেই চ্যানেলে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই বলছি যে চ্যানেলে যাবে না, কিন্তু ফ্রেমের ভিতরে হবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি সেটা করা যাবে। এই যে আপনি এখান থেকে প্লে করেন, এই যে এখান থেকে প্লে করেন, এই যে এখান থেকে ওটা প্লে হচ্ছে। আমরা তো জাস্ট এটা এক্সট্রা ফিচার্স দেখানোর জন্য, মানে টুলস গুলো দেখানোর জন্য মানে এক্সট্রা এটা অ্যাড করেছি, তাছাড়া এটা অ্যাড করার দরকার নাই। আচ্ছা, এ হচ্ছে বিষয়। তো আমি আপনাদেরকে এটা স্যাম্পলও দিয়ে দিয়েছি, যদিও ডিজাইনটা খুবই বাজে হয়েছে। আমি জাস্ট ডেমো পারপাস আপনাদের ডিজাইনটা করে দেখালাম। মানে আমার মূল টার্গেট ছিল এখানে যে যে এলিমেন্ট, আমি একটু আসি। আচ্ছা, আমার টার্গেট ছিল যে এলিমেন্টের যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়া। এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। এবার এইগুলোকে কাজে লাগিয়ে আপনারা ডিজাইন করে নিয়ে আসবেন। যে যত বেশি সুন্দর ডিজাইন করবেন তাকে তত বেশি মার্ক দেওয়া হবে। ওকে, আউট অফ 100। আজকে আমি হোমওয়ার্ক অ্যাসাইন করে দিব গুগল ক্লাসরুমে। আমি কোনো আপনাদেরকে, শোনেন, আমি আপনাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করছি না, আমি হোমওয়ার্ক আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি প্রত্যেকটা টুলস, আমি ডিজাইন সুন্দর করি নাই, আমি প্রত্যেকটা টুলসের ব্যবহার আপনাদেরকে শিখাইছি। ক্লিয়ার? এবার এই টুলস গুলোকে কাজে লাগিয়ে আপনারা ডিজাইন করে আমাকে সাবমিট করবেন, তাহলে আমি বুঝবো আপনারা কে কতটা কাজ করছেন। দেখেন যে কোনো ওয়েবসাইট, মানে যে কোনো ভাই আমরা ওয়েবসাইট। কি পিডিএফ ফাইল নাকি জেপিজি কোনটা আপলোড করব? আপনারা হচ্ছে যে ফুল, আমি যেরকম এই যে স্ক্রিনশট দিয়ে দিয়েছি ফুল সাইটের, আপনারা এরকম ফুল সাইটের একটা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে। ওকে, জি জি। যে কোনো ওয়েবসাইট হবে, মানে যে কোনো, যেমন আপনার মিউজিক, তারপর হচ্ছে ইনভেন্টর দিয়ে যে কোনো একটা কিছু ডিজাইন করে দিবেন ক্রিয়েটিভিটি দিয়ে। তবে আমার ওকে ভাই। মতো হজবরল করেন না, জাস্ট একটু মানে একটু কিছু ডিজাইন করেন, ঠিক আছে? আমি তো জাস্ট ডেমো পারপাস আপনাদেরকে বোঝালাম, আপনারা একটু সুন্দর করে একটা ডিজাইন করে আমাকে দেখাবেন। এটা হচ্ছে আপনাদেরকে আগামী ক্লাসের কাজ, হোমওয়ার্ক দেওয়া থাকলো। ওকে, আচ্ছা, এখন একটা কাজ করা যেতে পারে, আমরা হচ্ছে মেম্বারশিপের বিষয়টা দেখতে পারি। হ্যালো, জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম মেবি। এই হচ্ছে অবস্থা। তাহলে আপনাদের হোমওয়ার্কটা সবাই বুঝে নিয়েছেন? একদমই ইজি হোমওয়ার্ক দিন, এতে আপনাদেরকে বেশি সময় দিতে হবে না। এই রেকর্ডিং চলতেছে সম্ভবত।